ডিসকাশন করে নিই। দেখুন মার্কেটে কি হয়েছে সেখানে যদি আমরা দেখি, তাহলে দাঁড়ান এক second। আগের দিন আমরা যদি মার্কেটটা একবার ওয়াচ করে দেখি, এখানেতে আমরা দেখব যে এই যে মার্কেটটা আপনারা দেখছেন, এখানেতে আমরা কিন্তু পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। এবার একটা লক্ষ্য রাখুন, আজকে কিন্তু নিফটি প্রায় 1% উপরের দিকে আছে, মানে হচ্ছে 245 পয়েন্ট আপে আছে। আপনারা দেখছেন 245 পয়েন্ট আপে আছে। তো আজকে মার্কেট বাড়লো না কেন? আমরা বলেছি যখন কখনো গ্যাপ ডাউন ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয়, তো মার্কেট ট্রাই করে সেটাকে ফিল আপ করার জন্য। ঠিক আছে, কিন্তু মার্কেটের ডেটা কিন্তু পজিটিভ আছে, মার্কেট কিন্তু চাই উপর দিকে ওঠার জন্য। শেষ বেলা একটু কারেকশন হয়েছে। ওকে, তো একটুখানি কারেকশন হয়েছে, খুব একটা কারেকশন হয়নি। তো আমরা আশাবাদী যে মার্কেট আগামী কয়েক সপ্তাহের মধ্যে, দেখুন একদিন বা দুদিন কি হবে বলতে পারছি না, তবে কয়েক সপ্তাহের মধ্যে মার্কেট কিন্তু লাইফ হাই টাচ করবে। আমি কিন্তু কথাটা এমনি বলছি না, এর পেছনে কিছু কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে, আমরা জানি জার্মানির মার্কেট, সরি জাপানের মার্কেট লাইফ হাই টাচ করেছে। এবং অনেক কিছু ঘটনা আছে, কিছু ঘটনা আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট থিং হচ্ছে, আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি কে নিয়ে অনেক মানে কি রিলিফ দিচ্ছে। যাদের 28% জিএসটি, তাদেরকে কিন্তু 18%-এ নিয়ে আসছে। এবং অনেক জিএসটি যেটা 12% ছিল, সেটাকে অফ করে দিয়ে 5%-এ নিয়ে আসছে। ঠিক আছে, এই জিএসটিতে যে কাট 28 থেকে 18% নিয়ে আসা, এটা প্রায় 30% প্লাস কাট। এই 30% প্লাস কাট হলে সেক্ষেত্রে যে কোম্পানিগুলো মানে কি কোম্পানির প্রফিট কিন্তু 30% হারে বেড়ে যেতে পারে। এবার কোম্পানিগুলো কি করবে, তাদের কনজিউমার যারা আছে তাদের জন্য কিন্তু রিলিফ দেবে। কতটা রিলিফ দিবে? 30% তো দেবে না, ধরুন 25% বা 22% রিলিফ দেবে। এই পার্সেন্টেজটা রিলিফ দেবে, এবং সে রিলিফটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে মানে প্রফিটেবল হবে। ওকে, তো এটা কিন্তু খুব ভালো একটা ঘটনা। আপনারা ভাবলে অবাক হবেন যে এরকম সিচুয়েশন খুব কম কেসেই আছে। তো সেই জন্যই গ্যাপ আপ ওপেনিং, এটা যদি অন্য সময় গ্যাপ আপ ওপেনিং হতো কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে দিত। কিন্তু মার্কেট ধরে রেখেছে, মার্কেট কিন্তু 24,878 উপরেতে ক্লোজিং দেখেছে, 25,000 টাচ করেছিল। ওকে, তো কয়েকদিন ওয়েট করুন, দেখুন সমস্ত স্টক আস্তে আস্তে উপরের দিকে যাবে। এবং আমি আশাবাদী যে এই কয়েকদিনের মধ্যেই, মানে সপ্তাহে 2-3 দিনের মধ্যেই, 20-21 দিনের মধ্যেই আমি আশাবাদী যে লাইফাই আহ নিফটি একবার টাচ করে দেখতে পারে। ঠিক আছে, তো টার্গেট পজিটিভ রাখুন, কোনো সমস্যা নেই। এখান থেকে মার্কেট সার্ফ উপর দিকে ওঠা যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকালও কিন্তু মার্কেট হয় গ্যাপ আপ ওপেনিং হবে, না হলে মার্কেট খোলার পর উপর দিকে যাওয়ার চান্সেসটা কিন্তু অনেকটাই বেশি। তো আপনারা স্টক বাই করুন। এবার স্টক যদি বাই করেন, আমি কিছু বলে দিচ্ছি আপনাদের জন্য। আজকে হচ্ছে 18ই আগস্ট। এই 18ই আগস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা বাই করবেন, সেটা হচ্ছে অটো কোম্পানি। অটো কোম্পানিতে 28% ট্যাক্স ছিল, সেটাকে কত পার্সেন্ট করা হয়েছে? 18% করা হয়েছে। অনেকটা রিলিফ, 30%-এর উপরে রিলিফ দেওয়া হচ্ছে। ওকে, অটো। তারপরে কোন সেক্টরটা বাড়বে? সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স বলতে যেসব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাতে 18% জিএসটি লাগানো হতো, সেই 18% সম্ভবত 5% বা 0% হতে চলেছে। ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে কি আছে প্রথমেই বলবো, এলআইসি আছে। এলআইসি ছাড়াও অনেক কোম্পানি আছে, যেমন হচ্ছে এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই পোটেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে এসবিআই লাইফ। এই সব সমস্ত কোম্পানিগুলো কিন্তু অনেকটা বেনিফিটেড হবে। তো আপনারা একটু নজর রাখবেন। এবং এর সাথে সাথে যেমন আজকে যেমন কি হয়েছে, আজকের দিনেতে আমরা যেটা দেখি, যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে যেটা দেখবো, আজকে সব থেকে নিফটির মধ্যে টপ গেনার কারা? টপ গেনার হচ্ছে নিফটির মধ্যে মারুতি সুজুকি। প্রায় 8.78% আপ। বুঝতে পারছেন, 14,000 লেভেল কিন্তু টাচ করেছে। আপনারা নিজেরাই দেখুন যে লাইফ হাই টাচ করেছে মারুতি সুজুকি। ওকে, লাইফ হাই টাচ করেছে 14,000-এর উপরে লেভেল। বুঝতে পারছেন কি রকম গ্যাপ আপ হয়েছে? আপনি দেখতে পাচ্ছেন 13 প্রায় 1,000 পয়েন্টের কাছাকাছি, 1100 পয়েন্টের কাছাকাছি কিন্তু মোমেন্টাম এসেছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এত দূর। ওকে, তারপরে দেখুন হিরো মোটর কপ। এবার যেইগুলো এখনো বাড়েনি, সেগুলোর দিকে আপনারা টার্গেট রাখতে পারেন, যেমন হচ্ছে টাটা মোটর।
টাটা মোটর কিন্তু অনেক নিচে আছে, যখন বাড়তে শুরু করবে অনেকটাই বাড়বে। টিভিএস মোটর আছে, এসব স্টকগুলো বাড়বে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আপনারা যদি দেখেন, সেগুলো কিন্তু অনেকটাই আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। মার্কেট কিন্তু পজিটিভ হচ্ছে, প্ল্যান কিন্তু আপসাইডে রাখুন, আমি বলছি প্ল্যান আপসাইডে রাখুন। এখন অবধি কিন্তু ঘোষণাটা করেনি সরকার, গভর্নমেন্ট কিন্তু এটাকে জন্য চেষ্টা করছে, এবং মার্কেট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই জন্য বলছি মার্কেট অ্যাডজাস্ট হওয়ার আগে আপনারা বাইং করে রাখুন, ভালো কাজ করবে, মার্কেট উঠে যাবে। ওকে, এটা গেল মার্কেটের আপডেট। মার্কেট কিন্তু খুব শীঘ্রই উপরের দিকে যাচ্ছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা কমেন্ট পাচ্ছি স্যার আগের দিনের ক্লাসটা কবে হবে। আগের দিনের ক্লাসটা আমরা আপনাকে জানিয়ে দেবো, সম্ভবত বুধবার দিন আমরা করে দেবো। বুধবার দিন যে মিস ক্লাসটা হয়েছে, ওটা আমাদের নেটের সমস্যা ছিল, এত সমস্যা করছিল নেট, আমাদের এখানে একটি ইলেকট্রিকের সমস্যা হচ্ছিল, সেই লাইনেতে খুঁটি চেঞ্জ করছিল বলে নেট কাট হয়েছিল। তো যাই হোক, আমরা ক্লাসটা আমরা করে দেবো, সেটা হচ্ছে বুধবার দিন ক্লাস হয়ে যাবে, আগের যে মিস ক্লাসটা, বৃহস্পতিবার দিনের ক্লাসটা। ওকে, আর বৃহস্পতিবার দিনে যেরকম ক্লাস আছে সেরকম ক্লাস হয়ে যাবে, আমরা আপনাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, বুধবার দিন ক্লাস করে দেবে। ওকে, তো এবার দেখুন, আপনাদেরকে বলে দিলাম স্টক কি করতে হবে। আমরা কিন্তু হিরো মোটোকর্প আমরা বলেছিলাম বাইং করতে, যারা বাইং করেছিল খুব ভালো রেজাল্ট পেয়েছে এখান থেকে। তো আরো কিছু স্টক আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতে চাইছি, যে স্টকগুলো কিন্তু ভালো মোমেন্টাম আসতে পারে। দেখুন, যে স্টকগুলো নিচের দিকে পড়ে আছে, নিচের দিকে কে পড়ে আছে, আহ, দেখুন আইসিআইসিআই ব্যাংক কিন্তু অনেকটা নিচের দিকে পড়ে আছে, ঠিক আছে, আজকে উপরে খুলে সাস্টেন করতে পারে না। হ্যাঁ, আরেকটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা কিন্তু আপনাদের জন্য ইন্টারডে স্ক্রিনার কি দিয়েছি, ইন্টারডে স্ক্রিনার, এটা কিন্তু আমরা আপনাদের যে অ্যাপ আছে, অ্যাপেতে যাবেন, অ্যাপেতে গিয়ে দেখবেন একদম শেষ অপশনেতে ভিডিওস আছে, সেই শেষ অপশনে দেখবেন স্টাডি মেটেরিয়ালসে কিন্তু আমরা একটা পিডিএফ আপলোড করেছি। সেই পিডিএফ এতে আমরা কিন্তু ইন্টারডে স্ক্রিনার দিয়েছি, আপনারা পিডিএফ এতে ক্লিক করে, লিংক আছে, ক্লিক করে কিন্তু ইন্টারডে স্ক্রিনারের সবকিছু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা পাঠিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। ওকে, ট্যারিফ নিয়ে কোনো প্রবলেম পড়ে না। দেখুন, ট্যারিফ নিয়ে কোনো আর মানে খারাপ খবর আসার চান্স কম। এবার যে 25% এক্সট্রা ট্যারিফ যেটা লাগিয়েছিল, 50% হয়ে গেছিল, সেটা কিন্তু উইথড্রল করে নেওয়ার প্ল্যানিং চলছে। মানে সব দিক থেকে পজিটিভ আছে, পজিটিভ আছে বলতে খুবই ভালো জিনিস, পজিটিভ আছে। তো আমাদের যেটা টার্গেট স্টক হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স। দেখুন, যেই স্টকগুলো মোটামুটি পড়ে আছে, নিফটি 50 স্টক, আপনারা ট্রাই করতে পারেন এখানেতে। দেখুন, শ্রীরাম ফাইন্যান্স অনেক নিচে পড়ে আছে, এখান থেকে একটা রিভার্সাল দিলে আপনার 626 টাকা থেকে কিন্তু আবার শ্রীরাম ফাইন্যান্স 710 টাকার কাছাকাছি আসার সম্ভাবনা আছে। এই স্টকটা কিন্তু আমার খুব নজরে আছে। এশিয়ান পেন্টস লেভেল ব্রেক করছে প্রথমবার, আপনারা দেখুন, এই যে হাই ছিল, হাই ব্রেক করছে, ঠিক আছে, হাই ব্রেক করছে, এখান অব্দি টার্গেট হতে পারে। এশিয়ান পেন্টসের মধ্যে একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন স্টক আছে, আপনারা লক্ষ্য করুন, ঠিক আছে। ইন্ডাসইন্ড ব্যাংকের মধ্যেও কিন্তু রিভার্সাল আস্তে আস্তে আসার সম্ভাবনা আছে, এখান থেকে উঠে যাওয়ার চান্সেস আছে, অনেকটা অনেক দিন এখানে ছিল, ধরে রাখলেই প্রফিট হবে। ওকে, না, আইটি কোম্পানিকে আপনারা কিছু করার দরকার নেই, আইটি কোম্পানির উপর অনেক সমস্যা আছে, আইটি কোম্পানি এখন বাই করা দরকার নেই। তো আমি বলে দিলাম কি কি বাই করতে হবে, অটো সেক্টর বাই করবেন, ইন্স্যুরেন্স সেক্টর বাই করবেন, এই সেক্টরগুলো আপনি প্ল্যানিং রাখুন না। এসবিআই লাইফ, এসবিআই লাইফ কোথায় আছে, নিচের দিকে অনেকটা উপরের দিকে উঠে গেছে। তো যেইগুলো আমরা বলছি সেগুলোকে প্ল্যানিং করে রাখুন। আপনি এশিয়ান পেন্টস ট্রাই করে রাখুন, এশিয়ান পেন্টস বাড়ছে, এখানেই ধরতে পারেন, কোনো সমস্যা নেই। নিচের দিকে অনেক দিন বাদে উঠতে শুরু করেছে, এবার সবাই আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠে যাবে, তখন আর আপনি সুযোগ পাবেন না। ওকে, তো এইগুলো করে নিতে হবে। স্ক্রিনার ওপেন করা যাচ্ছে, ওকে, অসুবিধা কিছু নেই। স্ক্রিনার কেন ওপেন করা যাচ্ছে না, এই দেখুন স্ক্রিনার আমি দেখছি ওপেন করা যাচ্ছে, দেখছি দাঁড়ান। এরকম একটা স্ক্রিনার পাবেন, স্ক্রিনারে ক্লিক করবেন, দেখি দাঁড়ান, এটা কিসে আছে, ক্লিকেবল লিঙ্ক হচ্ছে না, দাঁড়ান দেখছি। এই বটনগুলো প্রেস করে দেখুন তো, বটনগুলো প্রেস করে দিলে তো আমার মনে হচ্ছে লিঙ্ক ওপেন হবে। ওকে, ঠিক আছে, আমি একবার দেখবো আপনাদের, আপনারা যখন দেখছেন আপনি চেক করে দেখবেন, যদি না ওপেন হয় একটু জানাবেন।
ওখানে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, তবু একবার ট্রাই করে আমরা দেখছি। লিঙ্ক আশা করছি ওপেন হবে, তো আমরা দেখি, আপনার একবার জানাবো, ক্লাসটা এন্ড করতে দিন, দেখি আমরা দেখবো কি সমস্যা হচ্ছে। ওকে, তো এই স্টকগুলো আপনারা প্ল্যানিং করতে পারেন। এবার আমরা আসছি, এবার একটা জিনিস দেখুন, আমরা দিনকে দিন আস্তে আস্তে কয়েকদিন ধরে ক্লাস করছি, ঠিক আছে, আমরা কিন্তু আস্তে আস্তে এবার অ্যাডভান্স ট্রেডিং এর দিকে যাব। ওকে, আমরা কি পড়েছিলাম, আমরা একটু ডেটা নিয়ে কথা বলি, মার্কেটের সেটআপ নিয়ে কথা বলি, যে আমরা আপনার দিকে বলেছিলাম ডেটা অ্যানালাইসিস পড়াবো, ডেটা কি করে কি রিড করতে হয়, সেগুলো কিন্তু আমাদের ক্লাসে কিন্তু অনেকটা আমরা কভার করেছি, ঠিক আছে। এবার আজকে একটা বেসিক ধারণা দেব আপনাদের অপশন সম্বন্ধে, এবং আমরা অপশনের কিছু অংশটা করিয়ে, মানে বাইংটা করিয়ে, আমরা কিন্তু অনেক কিছু আস্তে আস্তে যেগুলো আমাদের বাকি আছে আস্তে আস্তে আমাদের কভার আপ করতে হবে, ঠিক আছে। তো দেখুন, আজকে আমাদের সিলেবাসে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে অপশন নিয়ে আজকে আমরা পড়াবো, ঠিক আছে। অপশন চেন কি করে কি অ্যানালাইসিস করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা একটু আপনাকে বলছি। এটা দেখুন খুব জটিল বিষয় নয়, আপনাদের অসুবিধা হলে কিন্তু আপনার রেকর্ডিং দেখতে পারেন। তো প্রথম কথা হচ্ছে অপশন চেন, সেটা বোঝার জন্য আপনাকে আপনার মোবাইলেতে অপশনে যেতে হবে, সেটা হচ্ছে অপশন চেনেতে যেতে হবে। তো দেখুন অপশন কিন্তু অনেক রকমের হয়, ওকে, অপশন কিন্তু অনেক রকমের হয়, আপনাকে আমি বলছি। যেমন হচ্ছে ইন্ডেক্স অপশন, ইন্ডেক্স অপশন, তারপরে হচ্ছে স্টক অপশন, স্টক অপশন, আর হচ্ছে ইন্ডেক্স অপশন। ওকে, তো এই ইন্ডেক্স অপশন কি, আমরা জেনারেলি জানি বিভিন্ন ইন্ডেক্স অপশন আছে। ইন্ডেক্স মানে হচ্ছে গ্রুপ অফ, মানে কি, কোম্পানির অ্যাভারেজ, মানে হচ্ছে নিফটি, নিফটি 50টা কোম্পানির র্যাপ্লিকাকে বলা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্স, ঠিক আছে। তো নিফটি কিভাবে গঠন হয়েছে, 50টা কোম্পানি দিয়ে আমরা জানি, তার অ্যাভারেজ কি আমরা নিফটি 50 দিয়ে আমরা বিচার করি। তো এই নিফটি ফিফটির মতো অনেক অপশন আছে, যেমন হচ্ছে ব্যাংক নিফটি, মানে ইন্ডেক্স আছে, যেমন হচ্ছে ব্যাংক নিফটি, তারপরে আছে আপনার ফিন নিফটি, ঠিক আছে। আমি আপনার দিকে দেখাচ্ছি কি কি আছে। ওকে, ধরুন আমি এখানেতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এত অপশন আছে। কি কি অপশন আছে, এই যে ব্যাংক নিফটি আছে, ওকে, দাঁড়ান আমি একটু খুলে যাচ্ছি, দেখুন, এই দেখুন ব্যাংক নিফটি আছে, এটা হচ্ছে ইন্ডেক্স অপশন। তারপর আছে নিফটি আছে, নিফটির পর আপনার নিফটি 50 আছে, এবং এই রকম দেখবেন অনেক অপশন আছে। এখানে যদি ক্লিক করেন আপনি দেখবেন ব্যাংকেস আছে, দাঁড়ান এখানে দেখুন ব্যাংকেস আছে, ব্যাংকেসের পর সেন্সেক্স আছে, এগুলো হচ্ছে অপশন, মানে ইন্ডেক্স। এই ফিন নিফটি আছে, মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো এই ছটা ইন্ডেক্স আছে, ওকে। এই ছটা ইন্ডেক্সে আপনারা যদি যদি চান ট্রেড করতে পারেন। তো ইন্ডেক্সে ট্রেড করা অনেকটা ইজি, কিন্তু স্টকের অপশনেতে অনেকটা ডিফিকাল্ট। কেননা স্টকের অপশনেতে আমরা কি দেখেছি, তাদের মধ্যে সেখানে কিন্তু বায়ার সেলার অভাব দেখা দেয়, আর সেই অভাবের জন্যই লিকুইডিটি সমস্যা হয়, ঠিক আছে। তো ইন্ডেক্স অপশন আপনি কিভাবে ট্রেড করবেন, আপনি মনে করুন আপনি এখানেতে বুঝতে পারছেন, আমি যদি নিফটি চার্ট এখানেতে একবার ওপেন করে আপনার দিকে দেখাই, আপনি দুভাবে কাজ করতে পারেন। যারা রিস্ক নিতে চাইছেন না তাদের জন্য প্রথমে বলবো, তাদের কোনো রিস্কের দরকার নেই, খুব সহজ ব্যাপার। আর যারা রিস্ক নিতে চাইছেন তাদের তাদের জন্য বলবো, প্রথমে তো আমি আসছি যারা রিস্ক নিতে চাইছেন না, ওকে। তো আমরা কি করব, নিফটি 50 চার্টটাকে ওপেন করব। নিফটি 50 চার্টটাকে যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখব এই জায়গায় মার্কেট এখন 24,876 লেভেলে আছে। তো এইটা আমাদের ধারণা, এই মার্কেট কিন্তু 26,000 যাবে, বোঝার চেষ্টা করবেন, 26,000 যাবে। তো এই 26,000টা তো একদিনে যাচ্ছে না, কোনোদিন আপ কোনোদিন ডাউন, কেননা আপনি নিজেই দেখুন না যে মার্কেট উপরের দিকে উঠছে নিচের দিকে পড়ছে, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের সমন্বয়ে মার্কেট কিন্তু গঠন হয়েছে। তো এখানে যদি আমরা দেখি 24,876 যে লেভেলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই লেভেল থেকে 26,000 যাবে। তো যারা একদম পরিপক্ক, অপশন দিয়ে অনেকদিন কাজ করছেন, তারা কি করতে পারেন, তারা কল অপশন বাই করতে পারেন। আপনি যদি ভাবেন 1 মাস পরে যাবে, 1 মাস পরে 26,000 যাবে, তো তাহলে আপনি প্রফিট করবেন কি করে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 মাস পরের, আপনি একটা চাইলে কল বাই করে নিতে পারেন, ধরুন 26,000 কল বা 26,000 পুট, এরকম বাইং করে আপনি কাজ করতে পারেন, কিন্তু সেটা অনেকটা রিস্কি। এবার যখন দেখছেন অনেক দিন পরে যাবে, সেক্ষেত্রে অপশনে কাজ না করে লো রিস্কে কাজ করতে পারেন, সেটা হচ্ছে নিফটি বিজ ইটিএফ, ইটিএফ।
মানে নিফটি ফিফটির ইটিএফ, ঠিক আছে? ভালো কথায় বলতে এই 20 বললে আপনারা বুঝতে পারবেন না। নিফটি ফিফটির ইটিএফ, নিফটি ফিফটির ইটিএফটা কিভাবে কাজ করে? অ্যাজ আ স্টক, স্টকের মতো কাজ করে। ওকে, এটার নাম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। যেরকম স্টক মোমেন্টাম দেয় 1%, 2%, ইন্ডেক্স যেরকম নিফটি মোমেন্টাম দেয়, আজকে যেমন 1% বেড়েছে, তো এই নিফটি ফিফটি ইটিএফও কিন্তু 1% বাড়বে, এটা কিন্তু কমবে না। মানে যেরকম উপর দিকে যাবে সেরকম বাড়বে। অপশনে যেমন উপর মানে কি মার্কেট আস্তে আস্তে গেলে কমে যায়, এটা কিন্তু কমবে না। তো কমবে কখন? যখন নিফটি পড়বে তখন তার অনুপাতে কমবে। মানে হচ্ছে নিফটি যদি -0.5% পড়ে যায়, তাহলে এই নিফটি বীজটাও -0.5% ডাউন হবে। মানে কোনো রিস্ক নেই, এটাকে আপনি যতদিন চাইবেন ধরে রাখতে পারেন। ওকে, আপনি চাইলে ইন্টারডে ট্রেডিং করতে পারেন এটাকে নিয়ে। আপনার কাছে মনে করুন 20,000 টাকা আছে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনি অপশানে যেতে চাইছেন না, আর অপশান তো লস হয়ে যায়, অনেকেই কাজ করে। আমরা বলে দিই ছাত্রদেরকে যে আপনি ইন্টারডেতে ট্রেডিং করবেন, ইন্টারডেতে নিফটিতে ট্রেডিং করবেন। তো তাহলে কি করবেন? লো রিস্ক, এটা রিস্ক হচ্ছে খুবই লো। আপনি বুঝতে পারছেন মার্কেট উপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি কি করলেন? এই ইটিএফ কে আপনি বাই করে নিলেন, ইটিএফ কে আপনি বাই করে নিলেন। যখনই মার্কেট উপর দিকে গেল এই ইটিএফ কিন্তু বাড়বে। মার্কেট যদি 1% উপর দিকে যায়, এটাও 1% উপর দিকে বাড়বে। এবার যদি পড়ে যায় আপনি ধরে রেখে দিবেন, পরের দিনে বেচবেন যখন মার্কেট বাড়বে। ঠিক আছে? তো ইন্টারডে ট্রেড করা যাবে, বা আপনি ডেলিভারিতেও ট্রেড করতে পারেন এই ইটিএফ কে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করে আপনি সার্চ করবেন, এবং আমি নিফটি চার্টের সাথে আমি একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে অ্যাপ্লাই আগে করাচ্ছি, নিচের দিকে আমরা ইটিএফ এর চার্টটা রাখবো। তো আপনি জাস্ট সার্চ করবেন, চ্যাট বক্সে আপনি সিলেক্ট করবেন আগে ইটিএফ, ইটিএফ। ঠিক আছে? ইটিএফ সিলেক্ট করলে এখানে তো আপনি দেখতে পাবেন, এখানে আপনি লিখবেন নিফটি ফিফটি। নিফটি ফিফটি করে দিলেন। তো এখানে নিফটি ফিফটি যখন আপনি ক্লিক করলেন, এখানে দেখুন আইসিআইসিআই পোটেনশিয়াল নিফটি ইটিএফ, নিফটি ফিফটি ইটিএফ, যেটা চাইবেন আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে আমি ক্লিক করে অ্যাড করে নিলাম এটাকে। ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করে অ্যাড করি, তাহলে আমরা দেখব এই নিচের যেটা দেখতে পাচ্ছেন আপনি, এই নিচেরটা হচ্ছে ইটিএফ, আর উপরেটা হচ্ছে সরি, উপরেরটা নিফটি করে দিচ্ছি, হ্যাঁ উপরটা হচ্ছে নিফটি। ঠিক আছে? আপনি নিজে দেখুন, এটার দাম চলছে 279.78। তো নিফটি যত দূর বাড়বে এই ইটিএফটা তত দূর, মানে তত পার্সেন্ট বাড়বে। নিফটি যদি 1% বাড়ে, এই দেখুন ইটিএফটা, নিফটি নিফটি 1% বেড়েছে, আর ইটিএফটা 1.06% বেড়েছে। ঠিক আছে? তো যেটা পড়লেও সেরকমই পড়বে। তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। এখানেতে আপনি ধরুন, হ্যাঁ যেটা বলছি 10,000 টাকা আছে, আপনি বুঝতে পারছেন মার্কেট এখান থেকে 500 পয়েন্ট উপর দিকে মোমেন্টাম দেবে। তো 10,000 টাকা যখন আপনার কাছে আছে, সেটাকে আপনি লিভারেজ নিন, মানে এমটিএফ ফ্যাসিলিটি ইউজ করুন। এমটিএফ মানে হচ্ছে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটিস। এটাকে আপনি ইউজ করুন। ইউজ করার পরে 10,000 টাকায় আপনি 50,000 টাকা পাচ্ছেন। এই 50,000 টাকা আপনি ইনভেস্ট করুন এখানেতে, মানে ইটিএফ বাই করে নিন। এবার মার্কেট উপরের দিকে গেলে ধরুন মার্কেট উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট হঠাৎ হঠাৎ করে নিচের দিকে চলে আসে, তখন আপনি সেল করবেন না, ধরে রাখবেন। এটা অ্যাজ আ শেয়ারের মতো কাজ করে। যখন উপরের দিকে যাবে তখন আপনি সেল করে দিবেন। বা আপনি ইন্টারডে করতে পারেন, অপশনের মতোই কাজ করতে পারেন, কিন্তু এখানে কোনো রিস্ক নেই, লো রিস্ক। আর রিটার্নটাও কিন্তু খুবই লো। আর আপনি বুঝতে পারছেন তো মার্কেট উপর দিকে যাবে বা নিচের দিকে যাবে। স্টকে কি হয়? স্টকে আপনাকে উপর দিকে গিয়ে নিচের দিকে ফাঁসতে দিতে পারে, কিন্তু নিফটি তো যে কোনো দিন উপর দিকে যাবে। মানে লং টাইমে যাত্রা তো উপর দিকেই, তাই না? তো এইভাবে যদি আপনারা কাজ করেন দেখবেন এখানেতে আপনারা ফাঁসবেন না, একটা টাকা আর্নিং করতে পারবেন রিস্ক ছাড়াই। এবার আপনি যে কোনো ইটিএফ এতে আপনি বাই করতে পারবেন, লাইফ টাইমের জন্য ইটিএফ বাই করা যেতে পারে। কোনো সমস্যা নেই, লাইফ টাইমের জন্য কিন্তু ইটিএফ বাই করা যেতে পারে। আপনি কে আপনি যদি এখানে দেখেন মার্কেট যেইভাবে আহ ওকে, নিফটি যেইভাবে বেড়েছে, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে নিফটির চ্যাট, নিচেরটা হচ্ছে ইটিএফ এর চ্যাট। ঠিক আছে? নিফটি যেইভাবে বেড়েছে, এখানে ধর উঠেছে পড়েছে, উঠেছে পড়েছে, ঠিক সেইভাবে কিন্তু এটা মোমেন্টাম দিয়েছে, আবার এখানে পড়ছে আবার উঠছে, এখান থেকে উঠবে। তো ঠিক সেইভাবে কিন্তু মোমেন্টাম আপনাকে দেবে। তো এই ইটিএফটা দেখুন না, একবার 250 টাকার কাছাকাছি চলে এসেছিল, 250 টাকা দাম ছিল, সেখান থেকে 280 টাকা হয়ে গেছে। ওকে, তো যখন পড়বে আপনারা বাই করার প্ল্যানিং করুন। আর এটা আপনাকে লস দেবে না। আর লস দেবে তো কখন? যখন আপনি তাড়াহুড়ো করবেন। মানে হচ্ছে আপনি ধরুন আজকে কিনলেন, আপনার মার্কেট পড়ে গেল, বেচে দিলেন, তখন লস হবে।
যদি আপনি ধরে রাখেন নিফটি তো একদিন না একদিন হাই ব্রেক করবে, তখন বিক্রি করবেন। বেশি কোয়ান্টিটি কিনুন, মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি ইউজ করুন, তাহলে কিন্তু দেখবেন ক্যাপিটাল বানাতে পারবেন। ইন্টারডেও কাজ করা যায় এটাতে। ওকে। তো আপনি যে কোনো নিফটি ফিফটি ইটিএফ বাই করুন, যে কোনো, আপনি দেখুন ইটিএফ সিলেক্ট করুন যেটাতে লেখা আছে নিফটি, তার মানে জানবেন সেটা নিফটি। আর যদি ফিফটি লেখা থাকে সেটাও করতে পারেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি কোনটা বাই করবেন, এখানে বিভিন্ন কোম্পানির আছে, তো যে কোনো একটা বাই করতে পারেন। আমি যদি এখানে নিফটি ফিফটি লিখি, আপনি দেখুন নিফটি লিখি, তাহলে দেখুন এখানে কি কি আসছে, আপনাকে বুঝে নিতে হবে। কি বুঝতে হবে? আপনি হচ্ছে এটা হচ্ছে আহ, দেখুন নিফটি বিজ, এটা কি, এটা হচ্ছে নিফটি ফিফটি। ওকে। এটা হচ্ছে এনএসসি, এটা বিএসসি, এটাও নিফটি ফিফটি। এটা কি বলুন তো, এটা নিফটি ইটিএফ আইটি, এটা কিন্তু নয়, এটা হচ্ছে আইটি ইন্ডেক্স। আইটি স্টকগুলো বাড়লে এটা তখন বাড়বে। আবার দেখুন এখানে আইসিআইসিআই পোটেনশিয়াল নিফটি লেখা আছে, তার মানে এটাও নিফটি ফিফটি, এটাকে বাই করতে পারেন। সব একই রিটার্ন দিবে। এসবিআই নিফটি ফিফটি ইটিএফ, এটা কিন্তু একই। এটা কিন্তু এক নয়, এটা হচ্ছে মিড ক্যাপ 150, এটা কিন্তু এক নয়, এটা অটো কোম্পানি, এটা ফার্মা কোম্পানি, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে এফএমসিজি। এরকম বিভিন্ন ইন্ডেক্সের ভাগ আছে। আপনি মনে করুন অটো সেক্টর বাড়বে, তো আপনি এখানে অটো লিখবেন, অটো সেক্টরের ইটিএফ বাই করতে পারেন, অটো সেক্টর। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না, অটো সেক্টর বাই করে নেবেন। এখানে দেখুন নিফটি অটো, তো এটাকে আপনি ক্লিক করে দেখুন। নিফটি অটো আজকে যদি আমরা ক্লিক করে দেখি, আজকে দেখবো নিফটি অটো প্রায় 4% বেড়েছে। এই দেখুন নিফটি অটো ইন্ডেক্স 4% বেড়েছে। আর ইন্ডেক্সটা মানে কি আগের সমস্ত হাই ব্রেক করে দিয়েছে, 257-তে চলে গেছে 248 টাকা দিকে। ঠিক আছে। তো এই ইটিএফ খুব ভালো জিনিস। আপনারা এনি টাইম বাই করতে পারেন, এনি টাইম সেল করতে পারেন, রিয়েল টাইম মার্কেটে কাজ করবে। ওকে। এটা হচ্ছে রিয়েল টাইম মার্কেটে আপনার কাজ করবে। খুব ভালো জিনিস এবং ভালোই হবে আপনার, কোনো খারাপ হবে না। ওকে। তো এই জিনিসটা গেল ইটিএফ। ইটিএফ এ আপনারা বাই করতে পারেন। এবার যেটা আমরা আসছি, যে অপশনের যে কথাটা আমরা বলছিলাম, আমরা এখানে চারটা একটু ক্লিয়ার করে দিই। দেখুন, দেখুন, তো একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। প্রথমে আমরা লিখছি পুট অপশন, একটা হচ্ছে কল অপশন। পুট অপশন কি করে বুঝবেন? পুট অপশন দেখবেন যে স্ক্রিপ্টটা থাকবে, স্ক্রিপ্টটা দেখুন, আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন নিফটি নিফটি 24,700 কল, এরকম লেখা আছে, তার মানে এটা হচ্ছে কল অপশন। ঠিক আছে। আর যদি আপনার হয় নিফটি 24,500 পুট, এরকম লেখা আছে, তো এটা হচ্ছে পুট অপশন। তো কল হচ্ছে এটা, পুট হচ্ছে এটা। তো আপনারা বুঝতে পারছেন কোনটা কল কোনটা পুট। এটা হচ্ছে কল, এটা এটা হচ্ছে পুট। ওকে। তো এই কল পুট আমরা এখানেতে দেখতে পাচ্ছি। তো আমরা এটা কল অপশন পুট অপশন বলবো। তো এবার দেখুন কল পুটের কাজ কি, আমরা একটু হালকা করে আপনার দিকে বুঝিয়েছিলাম ডেটা অনুসারে, আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি যাতে আপনার অসুবিধা কিছু না হয়। পুট হচ্ছে আপনি যেটা বাই করবেন, তার অপশন যদি নিচের দিকে পড়ে, মনে করছি আপনি নিফটি বাই করবেন, 24,800-র কাছাকাছি মার্কেট আছে, মার্কেট যদি 24,600-তে যায়, তাহলে আপনি কি বাই করবেন? পুট বাই করবেন। মার্কেট যখন নিচের দিকে পড়বে তখন আপনি পুট বাই করবেন। আর যখন উপর দিকে উঠবে 24,950 যায়, তখন আপনি কল বাই করবেন। মানে উপরের দিকে যদি মার্কেট ওঠে তাহলে আপনার কলেতে প্রফিট, যদি নিচের দিকে পড়ে তখন আপনার পুটেতে প্রফিট। ওকে। এই জিনিসটা বোঝা গেছে। এবার আমি আপনাদের যে জিনিসটা শেখাচ্ছি সেটা হচ্ছে অপশন চেন কি করে বুঝবেন, কি করে রিড করবেন। সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে অ্যাপ আছে, অ্যাপেতে অপশন চেনের ডেটাতে ক্লিক করবেন। আমি ধরুন এখানে নিফটি ডেটা ক্লিক করছি, এখানটা অনেকটা জটিল বিষয়, অনেক ডেটা আছে। আমি আপনাদের সব থেকে সহজভাবে শেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি চান আপনি গুগলে সার্চ করবেন, সেটা হচ্ছে এনএসসি অপশন চেন ডেটা। এনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন প্রথমেই একটা অপশন আসবে, এটাকে ক্লিক ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে কি সার্চ করতে হচ্ছে গুগলেতে, সেটা হচ্ছে এনএসসি অপশন চেন, এনএসসি অপশন চেন, এটাকে লিখে সার্চ করবেন। তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটা কি জিনিস? এই পেজটা এমন একটা পেজ যেখানেতে আপনি সমস্ত কিছু ডেটা পেয়ে যাবেন। ঠিক আছে। এই ডেটাটা কিন্তু, এনএসসি ডেটাটা কিন্তু 15 মিনিট ছাড়া ছাড়া আপডেট হয়। সব থেকে ভালো আপনার স্টক ব্রোকারের ডেটা ইউজ করা। তো এখানে আমরা কি দেখবো, আমরা নিফটি দেখবো। নিফটির কিন্তু এক্সপায়ারি ডেট থাকে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন নিফটি এক্সপায়ারি করে, এর একটা এক্সপায়ারি ডেট থাকে। তো সেই এক্সপায়ারি ডেট আমরা নেক্সট
বৃহস্পতিবার মানে হচ্ছে 21শে অগস্ট, আমরা সেই 21শে অগস্টের এক্সপায়ার ডেট আমরা এখান থেকে সিলেক্ট করার চেষ্টা করছি, সিলেক্ট করা আছে। তো এবার আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আপনি এখানে অনেক ডেটা দেখতে পাবেন, এই ডেটাগুলো কি আপনারা ঘাবড়ে যাবার কোনো কারণ নেই। ওকে, এই ডেটাগুলো একটু ছোট ছোট লাগছে, ঘাবড়ে যাবার কিচ্ছু কারণ নেই, আমি একটু বড় করে দিচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার এখানে বুঝুন, যে জিনিসটা বুঝার সেই জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট থিং হচ্ছে ওয়াই। ওয়াই মানে হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট কি? ওপেন ইন্টারেস্ট মানে হচ্ছে অপশন, মানে ধরুন মার্কেটে কতগুলো অপশন কন্ট্রাক্ট ওপেন আছে সেটাই হচ্ছে ওপেন ইন্টারেস্ট, টোটাল টোটাল নাম্বার অফ টোটাল ওপেন ইন্টারেস্ট আছে। তো এই ওয়াই জিনিসটাই আবার কি, বা কেন হয়, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা যদি আমরা করি, তাহলে আপনাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ধরুন নিফটি তো আমরা জানি উপর দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, তো সেই দিকে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে সেই দিক, এরকম ভাবে সকলে কিন্তু একটা ক্যালকুলেশন করে নেয় এবং সেই মতো টাকা ট্রেডিং এতে ইনভেস্ট করে। তো ট্রেডিং যখন করা হয়, কলে যাবে না পুটে যাবে, তারা কিন্তু বাই করে অপশনকে বা সেল করে। তো কেন করে? কেন তাদের প্রফিট হয়, কেননা এটা ট্রেডিং এর একটা অংশ, পার্ট অফ অপশন। তো যখন কেউ এক লট কল বাই করলো, ঠিক আছে, এক লট বাই করে নিল, আর এক লটকে বাই করে রেখে দিল, তাহলে কি হলো, একটা অপশন কন্ট্রাক্ট তৈরি হয়ে গেল। আবার যখন এক লটকে সেল করে দেওয়া হলো, তখন কিন্তু জিরো হয়ে গেল, কোনো কন্ট্রাক্ট আর থাকলো না, ওপেন থাকলো না। বাই একটা হয়ে গেল, সেল একটা হয়ে গেল, পজিশন ক্লোজ। এবার দেখুন এখানে তো আপনি কল বাই বা সেল দুটোই করতে পারবেন। আপনার কাছে স্টক যেমন না থাকলেও সেল করতে পারেন, সেক্ষেত্রে অপশনে তো কল মানে বাই পুট এরকম সবকিছু করতে পারেন। আগেই আপনি সেল করে দিতে পারেন, পরে আপনি বাই করে নিতে পারেন, মানে আপনার দরকার হচ্ছে যদি বাই করেন তাহলে আপনাকে সেল করে পজিশনটা ক্লোজ করতে হবে, অথবা আপনি সেল করলেন পরে বাই করে নিলেন, তখনও পজিশনটা ক্লোজ করলেই হয়ে যাবে। যেটা ভালো বুঝবেন আপনারা করবেন। এবার এই যে কন্ট্রাক্টটা ওপেন রয়ে যাচ্ছে, মনে করুন আপনি আজকের দিনে দুটো অপশন বাই করলেন, এই দুটো অপশনকে সেল করলেন -2, পরের দিনে একটা অপশনকে বাই করে নিলেন, তাহলে আজকের দিনেতে আমরা দেখলাম দুটো কন্ট্রাক্ট ওপেন রয়েছে, আর একটা কন্ট্রাক্ট পরের দিনে মাইনাস হয়ে গেল, তার মানে একটা পজিশনে মাইনাস রয়েছে। তো টোটাল নাম্বার অফ পজিশন ওপেন আছে কত? -1। এটা কিন্তু আবার যখন বাই করে নেবেন +1 হয়ে যাবে, টোটাল ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এই যে জিনিসটা হয়, এই জিনিসটাই যে কন্ট্রাক্ট মাইনাস প্লাস হয়ে যায়, সেটা কি আমরা বলছি ওপেন কন্ট্রাক্ট। ওকে, যখন মাইনাস হয়ে যায় তখন কিন্তু এখানেতে শো করায় না, যখন আপনি সেল করছেন, ঠিক আছে, এবং যখন কেউ বাই করে নেয় তখনই কিন্তু এখানেতে শো করায়। ওকে, আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। তো ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কন্ট্রাক্ট, একজন বায়ার আর সেলারের মধ্যে একটা মানে কন্ট্রাক্ট ট্রান্সফার হচ্ছে, যেখানেতে আমরা দেখব যার পজিশন, যতগুলো পজিশন ওপেন আছে, মানে আমি যদি ক্যালকুলেশন করি, এই 22,600 এর এর কল, এটা হচ্ছে কল, কলেতে একটা কন্ট্রাক্ট ওপেন আছে, মাত্র একটা কন্ট্রাক্ট, 22,600 কলেতে একটা কন্ট্রাক্ট ওপেন আছে। ওকে, মানে এত যে ট্রেডিং হয় একটা কন্ট্রাক্টই ওপেন আছে। এবার আমরা যদি 22,600 পুটেতে দেখি, তাহলে আমরা দেখবো কত কন্ট্রাক্ট ওপেন আছে। সেক্ষেত্রে আমরা দেখব 72,993 কন্ট্রাক্ট কিন্তু এখানে ওপেন আছে। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে 22,000 পুটকে সবাই বাই করেছে, কিন্তু কলকে একজন বাই করেছে, পুটকে সবাই বাই করেছে, তাই না? আমরা তো এটাই দেখতে পাচ্ছি, কলকে বাই করেছে একজন, পুটকে বাই করেছে অনেকজন। আবার যদি আমরা এই স্ট্রাইক প্রাইস আছে, স্ট্রাইক প্রাইস জিনিসটা কি? স্ট্রাইক প্রাইস জিনিসটা হচ্ছে সেই লেভেল, যেই লেভেলের মাধ্যমে আপনারা কন্ট্রাক্টগুলোকে বুঝতে পারবেন। ওকে, মানে হচ্ছে নিফটির প্রতি 50 পয়েন্টের এখানে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। আমি আপনাকে জাস্ট একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছি এখান থেকে। দেখুন, মার্কেট কোথায় চলছে? মার্কেট চলছে 24,676 লেভেলে মার্কেট চলছে। তো যদি দেখি 24,676, তো এই জায়গাটা মিডিল পয়েন্ট পড়ছে। দেখুন আপনি এই জায়গাটা মিডিল পয়েন্ট পড়ছে। তো এই জন্য এখানে দু রকম অংশ। ওকে, তো এই যে জিনিসগুলো আমরা আগেই ক্লাসে পড়িয়েছি, এটাকে বলা হয় ওটিএম, এটাকে বলা হয় ওটিএম, এর ভেতরের অংশকে বলা হয় সরি আইটিএম, এটাকে বলা হয় আইটিএম, আর এই যে জায়গাটা এটা হচ্ছে এটিএম, এটাকে বলা হয় এটিএম। ওকে, আমি আবার একটু ডিভাইস করে দিচ্ছি।
তো জিনিসটা কি জিনিস? জিনিসটা হচ্ছে আপনাদের এই যে জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে নিয়ারেস্ট, মানে কল বা পুটের স্ট্রাইক প্রাইসের কাছাকাছি অংশ। দেখুন এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আপনি যদি দেখেন, এখান থেকে, এখান থেকে যদি আমরা দেখি, নিয়ারেস্ট পয়েন্ট মানে একদম নিয়ারেস্ট পয়েন্ট এই জায়গাটায়, যদি এটা 24,900 হতো তাহলে কি হতো? তাহলে আমরা 900 টাকা ধরতাম, দুটোকে ধরতাম না। তো এই জায়গাটা হচ্ছে এটিএম, মানে একদম অ্যাট দ্য মানি লেভেল। আর যেই অংশটা কলের ক্ষেত্রে আমি বলছি, কলের ক্ষেত্রে যে অংশটা এখনো অবধি যেতে বাকি, এখনো অবধি যায়নি, মানে হচ্ছে মার্কেট আছে এখন 24,900-র কাছাকাছি, এটা যাবে 25,000, 25,350, 25,300, 25,150, 25,100, 25,050, এইগুলো এখনো যায়নি, যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মার্কেট এখনো যায়নি, যাবে। তো এই জায়গাগুলো যেতে বাকি আছে, তাই হচ্ছে আউট অফ দ্য মানি, অনেক দূরে আছে, সেজন্য হচ্ছে আউট। আর এই অংশগুলো অলরেডি ভেতরে চলে গেছে, মানে 24,700 তো পেরিয়ে চলে এসেছে মার্কেট। তো সেগুলো আমরা ভেতরে অংশ বলে, এটা 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 ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, এটা হচ্ছে আইটিএম। ওকে, তো এই জিনিসগুলো আপনারা বুঝে নেন। আইটিএম ওটিএম করার ক্ষেত্রে, পুটের ক্ষেত্রে দেখুন, পুটের ক্ষেত্রে দেখুন, যারা বুঝতে পারছেন না একটু রিভাইজ করে নেবেন আমাদের রেকর্ডিংটাকে, তাহলেই হয়ে যাবে। পুটের ক্ষেত্রে দেখুন, যে অংশটা ভেতরের দিকে আছে, ওকে, মানে পুট মানে কি, পড়লে লাভ, উঠলে লস। তার মানে নিফটি আছে 24,900-র কাছাকাছি, যদি মার্কেট এখান থেকে পড়ে, তার মানে কি 24,800, 24,700, এই লেভেলগুলো আসবে, 24,800, 700, 600, 500, 400, এই দিকে ওই দিকে যাবে। তো এটা অনেক দূরের জিনিস, এখন অব্দি যায়নি ওখানেতে, সেই জন্য হচ্ছে আউট অফ দ্য মানি। আর যে অংশগুলো পেরিয়ে চলে এসেছে, 24,100 তো পেরিয়ে অলরেডি চলে এসেছে, 24,150, ওকে, নিচের দিকে যাবে, উপর দিকে যাবে না পুটের ক্ষেত্রে। তো সেগুলো হচ্ছে আইটিএম। ওকে, তো আইটিএম ওটিএম এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছে, আমরা আগেই অলরেডি পড়িয়ে দিয়েছিলাম, যারা মিস করেছে তারা বুঝতে পারবে না। আর যারা এখন বুঝতে পারছে না তারা আগের ক্লাস দেখুন, আর এই ক্লাসটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো এবার আমরা যে জিনিসটাতে আসছি, সেটা হচ্ছে কি করে বুঝবেন মার্কেট কোন দিকে যাবে। আমরা এটিএম এর কাছাকাছি যাব, এটিএম এর দুটো কাছাকাছি যাব। এখান থেকে যদি আমরা লাইন ড্র করি, তাহলে আমরা দেখব যে এই জায়গাটা 73,000, 73,930, এই জায়গাটা আমরা দেখব যে 73,000 জন পুটে আছে, এটা হচ্ছে পুট সাইড। ওকে, এটা হচ্ছে পুট সাইড, টোটাল, এটা টোটাল, এটা হচ্ছে কল সাইড। এখানে যদি আমরা দেখি 24,900, 63,000 জন আছে। ওকে, 24,900, 63,000 জন এখানেতে আমরা দেখতে পাচ্ছি আছে। তাহলে কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনারা বুঝতে পারছেন তো, পুটের সাইডেতে বেশি আছে, কল সাইডেতে কম আছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি পুট সাইডেতে বেশি আছে। এবার যখন অপশনের ডেটা আমরা পড়বো বা দেখবো বা রিড করব অপশনের ডেটা, তখন সব সময় আমরা উল্টো করব। ঠিক আছে, এই জিনিসটা আপনার খাতায় নোট করে নেন, আমরা উল্টো অ্যানালিসিস করব। ঠিক আছে, উল্টো অ্যানালিসিস বলতে কিরকম, পুটে বেশি থাকলে মার্কেট উপরের দিকে যাবে, কলে বেশি থাকলে মার্কেট নিচের দিকে যাবে। এই জিনিসটা আমরা পরে ডিসকাশন করবো আরো ভালো করে, কেন কি কি ধারা হয়। তো আমরা খাতায় লিখে নিন, অপশনের ডেটা যখন অ্যানালিসিস করব, তখন কিন্তু আমরা অ্যাজ আ বায়ার পয়েন্ট অফ ভিউ আমরা ডিসকাশন করব না বা আমরা দেখবো না। আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে 23,930 এখানে বেশি, এখানে কম। তো কোন দিকে বেশি? তো এই দিকে বেশি, পুটের দিকে বেশি, পুটের দিকে তাহলে বেশি থাকলে কি হবে, মার্কেট উপর দিকে যাবে। ওকে, তো কত দূর উপর দিকে যাবে সেটা যদি আমরা দেখি, 24,900-তে দেখি বা 24,000 বা 25,000-এ দেখি। 25,000 আপনি দেখুন, এখানে লেখা আছে যে 59,000 পুটেতে, আর এখানেতে 1,42,000 কলেতে, মানে মার্কেট 25,000-এর নিচে থাকবে। কেননা এখানে দেখতে পাচ্ছি কল বেশি আছে, মানে মার্কেট 25,000-এর নিচে থাকার চেষ্টা করছে বা নিচে থাকতে চায়। তো এটাই আমরা দেখতে পাচ্ছি। তো কবে কত দিনের জন্য এই ডেটাটা,
আমরা পরের এক্সপায়ারি মানে হচ্ছে 14ই আগস্ট, সরি 21শে আগস্ট এক্সপায়ারি বৃহস্পতিবার, সেই দিন অবধি আমরা ডেটাটা দেখছি, মানে প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হয়। বোঝার চেষ্টা করুন, প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ হয়। এই চেঞ্জ জিনিসটা আপনারা বুঝে নিন। আজকে কিরকম পরিস্থিতি হয়েছে এটা হচ্ছে টোটাল। তো আজকের পরিস্থিতি আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখবো ওয়াই এর পরে চেঞ্জ ইন ওয়াই, আজকে কত চেঞ্জ হয়েছে। তো আজকে যদি আমরা 25,000-এর কলের দিকে দেখি তাহলে দেখবো 77,000 নতুন কল এখানেতে অ্যাড হয়েছে। কন্ট্রাক্ট এখানেতে যদি আমরা দেখি তাহলে দেখবো 48,000 নতুন অ্যাড হয়েছে। ওকে, তো নতুন 48,000 অ্যাড হয়েছে। তো এই জিনিসটা যদি আমরা এখানেতে নোট করে রাখি যে কোন দিকে পাল্লা ভারী, এই দিকে, এই দিকে আমরা দেখতে পাচ্ছি কলের দিকে পাল্লা আমরা ভারী দেখতে পাচ্ছি, মানে মার্কেট এই 25,000-এর নিচে থাকার চেষ্টা করছে। ডেটা কিন্তু সেরকমই তৈরি হচ্ছে। ওকে, তো আমরা কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো একবার দেখে নিই। পুতুল চক্রবর্তী বলছেন স্যার এটা একবার রিপিট করুন। ঠিক আছে, রিপিট করছি। আশরাফ আলী শেখ বলছে যেই দিকে কম মার্কেট সেই দিকে যাবে। যেদিকে কম সেদিকে যাবে, ঠিক বুঝলাম না স্যার। অপশন ডেটা কি চুরি হয়ে যায়? অপশন ডেটা চুরি কেন হবে? অপশন ডেটা ঠিকঠাকই থাকে। এবার সেগুলো একটু অ্যাডভান্সে শিখবো, আমরা ধাপে ধাপে শিখবো। তো দেখুন এখানে যেটা বলতে চাইছি, আবার রিপিট করে দিচ্ছি আপনাকে। আপনি দেখুন মার্কেট কোথায় যাবে, আপনি এখান এখান থেকে কিন্তু আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি। মার্কেট কোথায় যাবে, আমরা যদি 25,000 এখানে লাইন এখানেতে আমরা সিলেক্ট করি, 25,000 যাবে কিনা আমরা দেখে নিচ্ছি। 25,000, 25,000 কলের দিকে আমরা দেখতে পাচ্ছি টোটাল আছে 59,000, আজকে যোগ হয়েছে 48,000। এই সরি, পুটের দিকে, এটা এটা হচ্ছে পুট। কলের দিকে যদি আমরা যাই, টোটাল যোগ হয়েছে 77,000, আজকে দিনে যোগ, সরি, টোটাল হচ্ছে 1,42,000, আজকে দিনে যোগ হচ্ছে 77,000। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি কল সাইডেতে যোগ হচ্ছে। মার্কেট আগামীকাল এরা ভাবছে মার্কেট নিচের দিকে যাবে, মানে হচ্ছে 25,000-এর নিচেই থাকবে, এটা প্ল্যানিং করছে এরা। ওকে, তাহলে আমরা আবার কি করব, আমরা 24,950 দেখবো। 24,950 উপরে কি মার্কেট থাকবে? তাহলে এখানে যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখব 28,000 আজকে নতুন অ্যাড হয়েছে পুটেতে। তো কলেতে যদি দেখি আমরা 37,000 আজকে নতুন অ্যাড হয়েছে। তার মানে 24,950-এরও নিচে থাকবে মার্কেট। ওকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা 24,900 দেখবো। 24,900-তে আমরা দেখি 66,000 আজকে যোগ হয়েছে, 64,000, 34,000 আজকে কলে যোগ হয়েছে। তার মানে কি বলতে চাইছে, মার্কেট 24,900 থেকে মানে 900-র নিচে যাবার চান্সেস কম। এটা একটা আমরা একটা সিগন্যাল পেলাম, এই জায়গায় কিন্তু অনেকজন এখানে আছে। ওকে, এদিকে কিন্তু আজকে কম। তার মানে কি 900 মার্কেট ব্রেক করে নিচে যাবে না, এটা অ্যাকচুয়ালি বলতে চাইছে। উপর দিকে গেলে কোথায় যাবে? উপর দিকে গেলে কিন্তু উপর দিকে গেলেই সেলিং আসবে, কেননা উপর দিকে আমাদের কল রাইটার বেশি আছে। ঠিক আছে, কল রাইটার বেশি আছে, যেখানে পুট রাইটার খুব একটা বেশি নেই। তো এখানে টোটাল ডেটা অনেক এরকম আছে। তো মার্কেট 24,900-র উপরে থাকবে, এবং উপর দিকে যদি যায় তাহলে কিন্তু ডেটা ডেটা আবার পরিবর্তন হয়ে যাবে। ডেটাটা, এই ডেটা কিন্তু 5 মিনিট ছাড়া ছাড়া পরিবর্তন হয়ে যায়। আপনারা কিন্তু আপনার অ্যাপে দেখবেন ডেটাটা লাইভ চলবে, এবার ডেটা দেখে আপনারা বুঝতে পারবেন। ওকে, যদি বলেন রিপিট করতে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি জিনিসটা। দেখুন, আমরা মার্কেট অ্যানালিসিস করতে চাইছি মার্কেট কোন দিকে যাবে। তো সেই জন্য আমাদের কিছু পয়েন্ট পড়ে নেওয়া দরকার, আমি একটু দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের ইজি হয়ে যাবে। তো ওয়াইটা আমরা বললাম, চেঞ্জ ইন ওয়াই। ভলিউমটা আমরা আসছি, ভলিউমটা কি জিনিস? ভলিউম হচ্ছে নাম্বার অফ কোয়ান্টিটি। নাম্বার মানে কত কোয়ান্টিটি বাই সেল হয়েছে। আজকে ভলিউম কি হয়েছে, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে, এখানে একটু এলোমেলো দেখাচ্ছে। হুম, রিফ্রেশ করে নিচ্ছি। ভলিউম মানে হচ্ছে এই 25,000, 24,950-এর ভলিউম কত আজকে দেখুন। টোটাল বাইসেল হয়েছে, এত কোয়ান্টিটি বাইসেল হয়েছে, 22,23,802 কোয়ান্টিটি বাইসেল হয়েছে, মানে সেটা হচ্ছে ভলিউম। আইভি মানে হচ্ছে, আইভি এটা আপনাকে বলে যে কতটুকু উপর দিকে বা নিচের দিকে করতে পারে মার্কেট, সেটা হচ্ছে আইভি। আইভি যদি বেশি থাকে তাহলে মার্কেট কিন্তু বেশি আপ ডাউন করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আইভি কিন্তু কম, 13 আইভি চলছে। মার্কেটের মধ্যে খুব একটা মোমেন্টাম আসবে বলে মনে হচ্ছে না। তো এমন ক্ষেত্রে দেখতে পারেন যে আইভি 20-25 চলে গেছে, তখন কিন্তু আপনি বুঝবেন যে মার্কেটের মধ্যে প্রচুর মোমেন্টাম হবে। যখন দেখবেন 13, 12, 11, 10 এই কাছাকাছি থাকবে, এই রেঞ্জের কাছাকাছি থাকবে, তখন জানবেন মার্কেটের মধ্যে খুব একটা বেশি মোমেন্টাম হবে না।
ওকে, এবার দেখুন এলটিপি। এলটিপি মানে হচ্ছে দাম বা প্রাইস বা প্রিমিয়াম। তো কত দাম চলছে? 24,950-এর কলের দাম চলছে 101 টাকা। আজকে কত পার্সেন্ট বেড়েছে? তারপরে একটা অপশনটা দেখুন, চেঞ্জ। আজকে কত পার্সেন্ট বেড়েছে? আজকে আজকে হচ্ছে 60% বেড়েছে। 60%। চেঞ্জ সবসময় পার্সেন্টেজ হয়। বিড কোয়ান্টিটি, বিড মানে হচ্ছে যারা বাই করতে চাইছে তারা কত টাকায় বাই করতে চাইছে, 225 টাকা, সরি 225 কোয়ান্টিটি বাই করতে চাইছে 101 টাকা 75 পয়সায়। আর যারা সেলার, যেটা দাম চলছে অ্যাকচুয়াল দাম সেটা হচ্ছে 101 টাকা 60 পয়সা। আক্স কোয়ান্টিটি মানে যারা সেল করতে চাইছে তারা 102 টাকা 10 পয়সা সেল করতে চাইছে। আহ, এটা হচ্ছে সেলিং কোয়ান্টিটি। ফার্স্ট অর্ডারটা যেটা আছে 317, 375 অর্ডার আছে এখানেতে, যেটা বায়ার সেলার এক্সিকিউট হয় সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এই টোটাল জিনিসটা বুঝতে পেরে গেলাম। এবার হচ্ছে আমরা স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস মানে হচ্ছে কোন লেভেলে আপনি বাই করবেন। মনে করুন আপনি এই লেভেলে বসে আছেন, আপনাকে দেখতে হবে আপনি কোন লেভেলে আছেন প্রথম কথা। ওকে, আপনি লেভেলে আছেন নিফটি 24,900-র কাছাকাছি। তো আপনার কাছে যদি টাকা থাকে, বেশি টাকা থাকে, আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব ইন দা মানি বাই করতে। যদি আপনি মার্কেটের মোমেন্টাম বুঝতে পারেন, আপনি প্রথমে আপনাকে বুঝতে হবে যে মার্কেট কোন দিকে যাবে। তো আমার ধারণা, আমরা ডেটাতে যেটা পেয়েছি, আমরা দেখলাম মার্কেট 900-র কাছাকাছি গিয়ে থামতে পারে, কেননা এখানেতে ডেটা স্ট্রং আছে। তো মার্কেট এখন চলছে 24,700, সরি 874। মানে এই জায়গা থেকে মার্কেট উপর দিকে ওঠার সম্ভাবনা আছে। তো তাহলে আমরা কি করব? আমরা কল পজিশনে যাব, কল। এবার আমরা কি বাই করব? আমাদের দেখে নিতে হবে মার্কেট কোথায় যাবে। 25,000 অব্দি যাবে, 100 পয়েন্ট উপর দিকে যাবে। তাহলে আপনি নিয়ারেস্ট যে অ্যাট দ্য মানি লেভেল যেগুলো পড়ানো হয়েছে, তো অ্যাট দ্য মানি লেভেলের কল কিনে নিতে পারেন যদি উপর দিকে যায়। তো যদি পরে পুট কিনে নিতে পারেন, তো এটা কিন্তু দেখবেন তখনই বাই করবেন যখন দেখবেন স্পাইক আসবে, হঠাৎ করে মার্কেটের মধ্যে মোমেন্টাম আসবে, তখনই কিন্তু আপনাকে বাইং করতে হবে। অন্য সময় যদি আপনি বাইং করেন তাহলে কিন্তু আপনাকে ঝুলিয়ে দিতে পারে, এবং আপনি যদি ফেঁসে যান, অপশনটা কিন্তু অনেকটাই রিস্কি। তো যারা কাজ করেছে তারা জানে, যারা কাজ করেননি তাদেরকে বলছি, যদি অপশনেতে আপনাদের অ্যালার্জি থাকে বা সমস্যা হয়, আপনারা অপশনটা বাদ দিয়ে কাজ করতে পারেন। আমার কাজ হচ্ছে আপনার দিকে পড়ানো, তাই আমি আপনার দিকে পড়িয়ে দিচ্ছি। নলেজ বাড়বে, নলেজ যেটা রাখুন। বা আপনি কাজ করতে পারেন, নাও কাজ করতে পারেন। আমি বলবো অপশনের থেকে স্টকে কাজ করুন অথবা ইটিএফ এ কাজ করুন, সেটা অনেক বেটার। সেটা রিস্ক কম, অপশন হচ্ছে সব থেকে বেশি রিস্ক। কেন রিস্ক আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সেটা দেখুন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আজকে বা গতকাল যারা 24,900, এই যে পুট দেখতে পাচ্ছেন, পুট বাই করেছিল, তাদের কিন্তু 203% লস হয়েছে। মানে বুঝতে পারছেন, 203% লস হয়েছে। ওকে, মানে মারাত্মক লস হয়েছে। এবং যারা কল কিনেছিল তাদের মাত্র 76% প্রফিট হয়েছে। আগের দিনের দিকে দামটা বেড়েছে। তো যখন পড়বে অনেকটা পড়বে, যখন বাড়বে কম বাড়বে। আপনি নিজে দেখুন, যখন বাড়ছে কম বাড়ছে, পড়বে অনেকটা বেশি পড়বে। তো এই জিনিসটা অপশনের হচ্ছে এমন জিনিস যে আপনি সময়ের সাথে সাথে এটা কমে যায়। এক্সপায়ারি ধরুন 14 তারিখ, আর বেশি দিন এক্সপায়ারি নেই। হাতে আছে মঙ্গল বুধ বৃহস্পতি, 3টে দিনের পরে এক্সপায়ারি। এই 3 দিন যেটা আপনি দেখতে পাচ্ছেন 14 এক্সপায়ারি, তো এই 3 দিনেতে কিন্তু আপনার অনেকটা পরিমাণে ডিকে হয়ে যায়, মানে কমে যায়। একটা মোমবাতিকে ধরুন আপনি জ্বালিয়ে রাখছেন 3 দিন ধরে, তো 3 দিন নাও জ্বলতে পারে। ঠিক সেই রকম অপশনের প্রাইস যেটা থাকে সেটা কিন্তু অনেকটা বেশি থাকে, সেটা আস্তে আস্তে কমে 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 ইন্ট্রিনসিক ভ্যালুতে চলে আসে। ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা আজকে পড়াবো না, অন্য দিনে পড়াবো বা পরের ক্লাসে পড়াবো, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়াল ভ্যালু কত টাকা হওয়া উচিত। ঠিক আছে, ওকে, একটা কমেন্ট পেয়েছি, স্যার বলছি স্যার ওই দিকে কম, সেই দিকে মার্কেট। না, ওয়াই যেই দিকে বেশি থাকবে, মানে মনে করুন পুটের দিকে ওয়াই বেশি আছে, এই স্ট্রাইক প্রাইসেতে ওয়াই বেশি আছে। কিসের তুলনায়? কল সাইডের তুলনায়, কল সাইডের তুলনায়। এই যে আমরা কল সাইডের থেকে এই সাইডে যেই দিকে বেশি আছে, তো যেই দিকে বেশি আছে মার্কেট, কি হবে? কলেতে আমি বলেছি উল্টো হবে। কলেতে যদি বেশি থাকে তাহলে মার্কেট নিচের দিকে পড়বে, মানে মার্কেট কমবে।
পড়বে, ঠিক আছে। আর পুটেতে যদি বেশি থাকে কলের থেকে, তাহলে মার্কেট উঠবে উপরের দিকে। এটা হচ্ছে আপসাইড, এটা হচ্ছে ডাউন সাইড। এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে আপ। ওকে। তো দেখুন, অপশনটা আপনারা যদি নিজেরা ডেটা অ্যানালিসিসের কাজে লাগান, মানে ডেটাকে বোঝার জন্য কি করে কি অ্যানালিসিস করতে হয়, তার থেকে কিন্তু ভালো কিছু হয় না। অপশন প্রচন্ড খতরনাক জিনিস। যারা লস করে লস করেই যায়, যারা প্রফিট করে প্রফিট করেই যায়। তো সেই জন্য অপশনটাকে আপনাকে বোঝা দরকার। না বুঝে অপশনে কাজ করা উচিত না। যখন কমপ্লিট নলেজ হয়ে যাবে, তারপরে আপনি অপশনে কাজ করবেন। প্রথমে আমি বারবার বলি যে আপনি ডেমো ট্রেডিং করুন। আপনি আপনার একটা পেপার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে। ডাউনলোড করে সেখানেতে প্র্যাকটিস করুন 1 মাস 2 মাস। দেখুন, প্র্যাকটিস করলে সেটা আপনার নলেজ বাড়বে, সব কিছু বুঝতে পারবেন আপনি। ঠিক আছে। এবার দেখুন, অপশানেতে আমরা মোটামুটি এই জিনিসগুলো কভার করে দিলাম। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বা কিভাবে কি কাজ করে, এই জিনিসগুলো। ঠিক তেমন এইদিকেও এই সেম সেম জিনিস আছে। তো এরকম নিফটির অপশন কিন্তু 7 দিন ছাড়া ছাড়া এক্সপায়ারি হয় প্রতি বৃহস্পতিবার। ব্যাংক নিফটি বলুন বা সেন্সেক্স বলুন, সেগুলো কি হয়, সেগুলো হচ্ছে 30 দিন ছাড়া ছাড়া এক্সপায়ারি হয়। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে কাজ করবেন, এবং যেটা এক্সপায়ারি যত কাছে, সেটা কিন্তু তত বেশি ডিকে হয়। মানে এক্সপায়ারির কাছাকাছি যদি অপশন চলে আসে, সেটা ডিকে হওয়ার পরিমাণ বা কমে যাওয়ার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে। তো অপশন একদিকে ভালো, যারা বুঝতে পারে সমস্ত জিনিস। যারা বুঝতে পারে না, তাদের কিন্তু একদম অপশন কাজ করা হয় না। দেখুন, অপশনের যে প্রাইস থাকে, এই যে দামটা আপনি দেখতে পাচ্ছেন 501 টাকা, বা আমি যদি বলি এই যে কলটা 24,850-এর কলটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 159 টাকা দাম। ঠিক আছে। তো এই 159 টাকা আমি যদি মানে যে কারেন্ট লেভেল, সেই লেভেল থেকে বিচার করি, সেটা হচ্ছে 24,876 লেভেল মার্কেট চলছে বর্তমানেতে। আর আমি 24,850 লেভেল, এই লেভেলটা আমরা মাইনাস করবো এখান থেকে। মানে যেই লেভেল আমরা বাই করছি, সেই লেভেলটা আমরা মাইনাস করব। তাহলে যদি আমরা মাইনাস করে দেখি, তাহলে কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি 26 পয়েন্ট মার্কেট সেই লেভেল থেকে দূরে আছে। ঠিক আছে। মানে এটা হচ্ছে ইন দা মানি অপশন, আইটিএম। একটা জিনিস বুঝে রাখুন, আইটিএম অপশন কোনোদিনও জিরো হয় না। কিন্তু এটা হচ্ছে ওটিএম, এটা হচ্ছে ওটিএম। ওটিএম এর অপশন এক্সপায়ারির দিনে সব জিরো হয়ে যায়। আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এখানে 35 টাকা, 40 টাকা, 18 টাকা, 13 টাকা, এই যে দামগুলো আপনি দেখতে পাচ্ছেন, সরি এটা নয়, আমি ভুল বলছি, এই যে এই দামগুলো এগুলো দেখতে পাচ্ছেন, এই দামগুলো কিন্তু সব জিরো হয়ে যাবে। এই যে দামগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমি ক্লিন করে দিচ্ছি, আপনি দেখুন এক্সপায়ারির দিনে এই যে এই দামগুলো দেখতে পাচ্ছেন, সব দেখবেন জিরো হয়ে যাবে। বা আপনি এক্সপায়ারি দিনে দেখবেন 5 পয়সা হয়ে যাবে, সরি এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে জিরো হয়ে যাবে, কোনো ভ্যালু থাকবে না। কেবলমাত্র আইটিএম এর মধ্যে ভ্যালু থাকবে। তো আমরা যেটা বলছিলাম, 24,850-এর যদি আমরা কলকে প্ল্যান করি বাই করার জন্য 159 টাকায়, তাহলে আমরা স্ট্রাইক প্রাইস থেকে মাইনাস করব। মাইনাস করলে আমরা যেহেতু বুঝতে পারছি এটা আইটিএম এর মধ্যে আছে, তো এটা আপনার জিরো কখনোই হবে না। তো এটাকে আপনাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, আপনাকে কারেন্ট লেভেল নিতে হবে 24,876, এটা হচ্ছে কলের ক্ষেত্রে। এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে 24,850, তাহলে আমরা পাচ্ছি 26। মানে এই 26 টাকা অ্যাকচুয়ালি এটার দাম হওয়া উচিত। বোঝার চেষ্টা করুন, 159 টাকা যেটা দাম চলছে, এটা কিন্তু মার্কেট যদি এখানেতে এক্সপায়ারি হয়ে যায়, তাহলে এই 159 টাকাটা 26 টাকায় এসে মার্কেট ক্লোজ হবে। তার মানে বুঝতে পারছেন, আগামী 3 দিনেতে যদি মার্কেটের মধ্যে মোমেন্টাম না থাকে আপসাইডেতে, তাহলে এই 159 টাকার অপশনটা আপনার 26 টাকায় চলে আসবে। মানে কত টাকা রিস্ক বুঝতে পারছেন। আপনার এই অপশনের ভ্যালু অনেকটাই কমে যাবে। আর আপনি যদি বাই করেন, এটা হচ্ছে এরকম হয় না, এক পিস বাই করা যায় না। আপনাকে লট হিসেবে বাই করতে হয়, 75 75 পিসের একটা কোয়ান্টিটি লট বাই করতে হবে। আপনার হচ্ছে 75 × 159, টোটাল যে টাকাটা লাগবে সেই টাকাটা আপনাকে দিতে হবে। তো এইরকম ভাবে ইন্ট্রিনসিক ভ্যালু বিচার করে। ঠিক আছে। এটা গেল কলের ক্ষেত্রে। পুটের ক্ষেত্রে কি করে বিচার করবেন, পুটের ক্ষেত্রে হচ্ছে আপনি ধরুন এই লেভেলটা 24,850 লেভেলটায় পুটের আমরা কি বলেছি, এই লেভেলটা দাম চলছে 67 টাকা। এটা কিন্তু টোটাল জিরো হবে। কেন জিরো হবে? কেননা আমরা বলেছি সমস্ত আউট অফ দ্য মানি অপশন সমস্ত জিরো হয় এক্সপায়ারির দিনেতে। এটা কেন হয়, এর মধ্যে 3 4টে কারণ আছে। সেটা হচ্ছে অপশনের যে দাম থাকে,
প্রাইসের মধ্যে তিন চারটে কারণ থাকে, একটা হচ্ছে ডেল্টা, আমরা পড়বো ডেল্টা, তারপর হচ্ছে থিটা, তারপর হচ্ছে গামা, তারপর হচ্ছে রো। এই চারটে কারণ থাকে, এই চারটে কারণের জন্য অপশনের প্রাইস কিন্তু আস্তে আস্তে ডিকে হয়ে যায়। ওকে, আমরা এই জিনিসগুলোকে আমরা বুধবার দিনে, আজকে সোমবার, মঙ্গল বুধবার দিনে আমাদের ক্লাস হবে, আমরা কিন্তু পড়বো। স্যার কিছু প্রশ্ন দেখতে স্যার, আজকে কল অপশন দিয়েছিলেন, সেটা কালকে কি বাই করা যাবে? একদম না। যদি আপনি মিস করে যান এড়িয়ে যাবেন, ঠিক আছে? দেখুন, আমি 100% সঠিক হতে পারি না, এটা পসিবল না। তবু আমরা যেটা ভাবি, আমি দেখুন, আমি কিন্তু কারেন্ট এক্সপায়ারি 21শে অগস্টের এক্সপায়ারি বাই করতে বলিনি। আমি জানি মার্কেট অনেকটা উপরের দিকে উঠে আছে, আমি ভেবেছিলাম এখান থেকে রিট্রেস নিয়ে উপরের দিকে উঠে যাবে, কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে চলে গেল। কেননা অনেকটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সম্ভাবনা পড়ার কথা, সেই জন্য আমরা কি বললাম 28শে অগস্ট বাই করতে। 28শে অগস্ট, সেটা এই থিটা ডিকে, যেটা ডিকে হবে অনেকটা আস্তে আস্তে হবে, আপনি ধরে রাখতে পারবেন না, সেই জন্য আমরা বলেছি ক্যারি ফরওয়ার্ডেড। আপনারা দেখুন, আমার তো মনে হচ্ছে মার্কেট আগামীকাল যখন ওপেন হবে, তখন মার্কেট হয়তো মানে সামান্য পজিটিভে খুলবে এবং আস্তে আস্তে উপর দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কেননা মার্কেটের মধ্যে যে ডেটা আছে, ডেটা কিন্তু খুব একটা বেশি নেই, বুঝতে পারছেন? ডেটা কিন্তু খুব একটা বেশি নেই, মানে অল্প ডেটা তৈরি হয়েছে, এই ডেটাগুলো এখনো ফরমেশন হতে বাকি আছে। এইগুলো দেখবেন আপনারা কোটিতে চলে আসবে, যখন অ্যাট দ্য মানি লেভেলের কাছাকাছি যখন দেখবেন না, এই ওয়াই গুলো 73,000, এটা কোনো হাজারে ম্যাটার করে না, এটা হচ্ছে 4 করোড় 5 করোড় চলে আসবে। তখন বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণে পার্টিসিপেন্ট আছে, যারা মার্কেটকে উপরের দিকে বা নিচের দিকে নিয়ে যেতে পারে। তো এই ডেটা এখনো তৈরি হয় না, এই যে হালকা এখানে ডেটা তৈরি হয়েছে, এখানে একটু বেশি আছে, এখানে একটু বেশি আছে, এখানে একটু বেশি আছে, 1 লাখের উপরে সামান্য ডেটা আছে, এগুলো কোটিতে চলে আসবে। তো এখনো আসে না, কেন কোটিতে? কেননা যারা কাজ করবে ট্রেডার, তারা একটু কনফিউজ আছে মার্কেট কি হতে পারে। মার্কেট কি একবার 24,500-র কাছাকাছি গিয়ে সেখান থেকে বাউন্স দিয়ে উপর দিকে উঠবে, না কি হবে, সেটা কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করা যাচ্ছে না। প্রেডিক্ট করা তখনই যাবে কালকের, আগামীকালের মুভটা দেখে, তারপরে ডিসিশন নেওয়া যাবে, ঠিক আছে? তাই আপনার দিকে বলছি, আপনারা তাড়াহুড়ো করবেন না, অপশন এমন জিনিস, ভুলভাল জায়গায় এন্ট্রি নিয়ে নিলে লাভ লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আপনাকে বলেছিলাম কত, 80 টাকায় 82 টাকায় বাই করতে, তো অল্প ধরে রাখুন, অসুবিধা কিছু নেই। সেই যখন 28 তারিখ আসবে, অনেক দিন বাকি আছে, আপনি ধরে রাখতে পারেন। ইনকেস যদি মার্কেট 24,500, সরি 25,500-র কাছাকাছি চলে যায় এই এই দিনেতে, তাহলে কিন্তু আপনার ভালো রকম প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? এইটাই আপনার 200-300 টাকা দাম হয়ে যাবে। এক্সপায়ারি দিনেতে কথা বলছি, সময় আছে, অসুবিধা কিছু নেই। ওকে, দেখুন, ইন্টারডে না অপশন কোনটা ভালো? তো ইন্টারডে না অপশন, এটা প্রশ্নটা ঠিকঠাক হলো না। আমরা অপশনকেও ইন্টারডে করতে পারি বা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, তো সেটা অপশনটাও কিন্তু ইন্টারডে ট্রেডিং এর মধ্যে পড়ে। তো আপনি যদি বলতেন যে স্টক অপশন ভালো, মানে স্টক বাই, অপশন বাই করা ভালো না স্টক বাই করা ভালো ইন্টারডে করার জন্য, তাহলে কিন্তু প্রশ্নটা মানে ঠিকঠাক হতো। আমি বলবো যে আপনি স্টক বাই করলে আরো অনেক বেশি বেনিফিটেড হবেন, কেননা আপনি মনে করুন, আপনাকে আমি এক্সাম্পল দিচ্ছি, অপশন তারাই করবেন যারা এক্সপার্ট। স্টক দেখুন, আমি ধরুন একটা স্টকের এখানে নাম দিচ্ছি, স্টকের নাম হচ্ছে টাটা মোটর, আমরা একটা স্টকের এখানেতে নাম, বা আমি ধরছি ইয়েস ব্যাংকের শেয়ার, ইয়েস ব্যাংক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ইয়েস ব্যাংকের শেয়ারের মধ্যে আমি যদি বলি যে আপনি বুঝতে পারছেন সকালবেলা মোমেন্টাম দিচ্ছে, তো আপনি এখানে বাই করলেন, এই জায়গায় আপনি 18 টাকায় বাই, 18 টাকা 90 পয়সা বাই করলেন। তো কত কোয়ান্টিটি বাই করবেন, কোয়ান্টিটি দরকার, আপনি ধরুন 10,000 কোয়ান্টিটি বাই করলেন। এবার বাইং করতে গেলে অনেক ক্যাপিটাল লাগবে, সেটা আপনি মার্জিন পেতে পারেন, ইন্টারডে যদি বাই করেন 5x মার্জিন পেতে পারেন, নিফটি ফিফটি স্টকেতে বা অন্য স্টকেতে কম দেবে, মানে 1 লাখ টাকা থাকলে 5 লাখ টাকা বাইং করতে পারবেন, সেই জন্য বলছি। তো এখান থেকে আপনি সামান্য মোমেন্টাম ক্যাপচার করুন, আপনি যদি 10,000 কোয়ান্টিটি বাই করেছেন, তো তার মানে কি, তার মানে হচ্ছে 50 পয়সা বাড়া মানে আপনার 5,000 টাকা প্রফিট হবে, 50 পয়সা পড়া মানে 5,000 টাকা লস হবে, কেননা আপনি 10,000 কোয়ান্টিটি বাই করেছেন, ঠিক আছে? তো তাহলে আপনি একটা কাজ করুন, আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে অপশনের থেকে, আমি বলবো এই স্টকেতে ট্রেডিং করা অনেক ভালো। স্টকেতে, ডাইরেক্ট স্টকেতে আপনি বাই করে রাখতে পারেন, সেলও করে রাখতে পারেন, সেটা কাজ করা অনেক ভালো। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে, একদম যেতে যেতে এখান থেকে একটা
ফল করেছে আবার সাইডওয়েজ। তো চান্সেস আছে আরো উপর দিকে যাবে এইটা। তো ধীরে 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 উপর দিকে উঠে যাবে। তো সমস্যা কিছু কারণ নেই। তো আপনারা দেখুন কালকে মার্কেট কি হয়। আমার তো মনে হচ্ছে গিফট নিফটিকে একবার আমরা দেখে নিচ্ছি, গিফট নিফটি কি বলছে। গ্লোবাল মার্কেট আবার যদি আমরা দেখে নিই, সেক্ষেত্রে আমরা দেখবো এই দেখুন আমাদের নিফটি 36 পয়েন্ট, 36 পয়েন্ট উপর দিকে আছে, ঠিক আছে, 36 পয়েন্ট আপে আছে। এবং নিকেই, জাপানের মার্কেট পজিটিভে আছে। তো মার্কেটের ট্রেন্ড পজিটিভ। তো এই পজিটিভটা মানে 26,000 দু একদিনে আসবে না, এই আপ ডাউন করতে করতে আসবে, ঠিক আছে। মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভ আছে। আমার তো ধারণা উপর দিকে যাবে। এবং আমার যেটা মনে হচ্ছে এক্সপায়ারি 25,200 300 কাছাকাছি এক্সপায়ারি হবে, বুঝতে পারছেন। উপর দিকে যাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি লাগছে। গ্লোবাল মার্কেট এখন পড়লেও বোঝার চেষ্টা করুন এবার, গ্লোবাল মার্কেট যদি নেগেটিভ থাকে তাতেও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। কেননা আমেরিকাতে তো জিএসটি কাট হচ্ছে না, সেটা কোথায় হচ্ছে? ইন্ডিয়াতে হচ্ছে। তো পজিটিভ হবে কোথায়? আমাদের দেশ ইন্ডিয়ার হবে, ভারতের হবে, তাই না? তো আমাদের দেশে জিএসটি কাট হচ্ছে, ট্রেড ডিলের একটা সম্ভাবনা আছে। তো এই সব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে। তো এই জিনিসগুলো হলে আমরা যেটা দেখবো যে এখান থেকে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু পজিটিভে যেতে পারে, ঠিক আছে। রাজে বিশ্বাস 921 গোল্ডেন ক্রস ওভার খুব ভালো কাজ করছে। দেখুন যারা নতুন তারা যারা কাজ করে তারা বুঝতে পারে। আপনি ডেমো ট্রেডিং করে দেখুন, ভালো কাজ করে। আমি বলছি তো কাজ করে। তারপরে আপনি যখন সবকিছু হয়ে যাবে তখন আপনি প্ল্যানিং করবেন, ঠিক আছে। ভালো কাজ করে। দেখুন একটা জিনিস আপনার দিকে বলছি, বারবার বলছি, আপনারা আস্তে আস্তে বা একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছেন, বা আমরা রিভাইজ করব অনেক কিছু। যারা অপশনে কাজ করেন তারা যদি অপশন থেকে টাকা বানাতে চান, অনেক অনেক পরিমাণে পেশেন্ট হতে হবে এবং ডিসিপ্লিন হতে হবে। যেটা করতে হবে না সেটা করা একদম চলবে না। আর নিজের কাছ থেকে হুটহাট করে বাই সেল ট্রেডিং করা যাবে না। মনে হচ্ছে ট্রেড করব, মনে হচ্ছে ট্রেড করব না, এরকম একদম করা যাবে না। এরকম করলে কিন্তু লসেস হবার চান্সেসটা অনেক বেশি প্রফিটের থেকে। ওকে, তার মানে আপনি বুঝে যান অপশনটা রিস্কি। খুব কম মানুষ সফল হয় যদি প্রপার সেট আপ বা প্রপার একটা স্ট্র্যাটেজি, আপনি যেটা দেখছেন রেগুলার প্র্যাকটিস করেছেন ডেমো মানে ডেমো অ্যাকাউন্টে, সেই স্ট্র্যাটেজি যদি আপনাকে আপনাকে ফল দেয়, আপনি বুঝতে পেরে যান, সেই জিনিসটাকেই ফলো করুন। অন্য কিছু ফলো করার দরকার নেই। বা মার্কেট বাড়ছে হুট করে বাই করে নেবেন, এরকম কিন্তু হয় না, এরকম করা যায় না। এই জায়গাটায় তাহলে ঠকে যাবেন। যদি আপনার মনে হয় আপনি স্টকে বাই করুন, আপনি স্টককে বাই করে রাখুন, বেশি কোয়ান্টিটি স্টক, মার্জিন নিন, মার্জিন ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে। ওকে, বলরাম বাবু বলছেন এমসিএক্স ট্রেডিং জানতে চাই। এমসিএক্স ট্রেডিং আমরা করাবো। ওকে, এমসিএক্স ফরেক্স দুটি আমরা করাবো, আমরা দেখিয়ে দেবো আপনার দিকে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার দিকে জাস্ট আমরা বলে দিলাম। এবার দেখুন যার প্রশ্ন থাকবে প্রশ্ন করতে পারেন। তারপর আমরা বাকি অংশটা ভালো করে পরের ক্লাসে বুঝাবো। আমরা ডেল্টা থিটা গামা বুঝতে পারবো। পিসিআর রেশিও আমরা ক্যালকুলেশন করে একবার দেখিয়ে দেবো আপনার দিকে, মার্কেট ওভারসোল্ড না ওভারবট, কি পজিশনে আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু আপনার দিকে বলবো। যার যার সমস্যা কমেন্ট করুন, আমরা দেখে নিচ্ছি। স্যার ইটিএফ এর ডেলিভারিটা মার্জিনে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। ইটিএফ যদি আপনি ডেলিভারি নেন মার্জিনে পাওয়া যাবে। ইটিএফ এর থেকে ভালো প্রোডাক্ট কিছু নেই, লো রিস্কের কোনো ইটিএফ থেকে ভালো প্রোডাক্ট কিছু নেই, ঠিক আছে। এবার আপনাকে একটা বোনাস টিপ দিচ্ছি আজকে। সেই বোনাস টিপটা হচ্ছে, আপনি মনে করুন মার্কেটের ডেটা, এটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি দেখেছি, আমি ভালো টাকা বানাই এই এই টিপসটা নিয়ে, ঠিক আছে। এই টিপসটা নিয়ে আমি কিন্তু খুব ভালো টাকা বানাই। ওকে, তো আমি কি রকম টিপস দিচ্ছি দেখুন, শুনে নিন। সেটা হচ্ছে, মনে করুন এই যে মার্কেটের ডেটা দেখতে পাচ্ছি, যে মার্কেট 25,000-এর কলেতে 1,42,000 বসে আছে, আর 25,000-এর পুটেতে কেবলমাত্র 59,000 বসে আছে। তো কোন দিকে বেশি? কল কল সাইডে বেশি। তার মানে কি মার্কেট নিচের দিকে পড়বে সেরকম ডেটা তৈরি হয়েছে, মার্কেট নিচের দিকে যাবে এরকম ডেটা তৈরি হয়েছে। এবার হঠাৎ করে মার্কেটের মধ্যে যদি মোমেন্টাম চলে আসে, মার্কেট যদি হঠাৎ করে শার্প আপসাইড মোমেন্টাম দিয়ে দেয়, তো তাহলে কি হবে জানেন? তাহলে এই যে 1 লক্ষ 1.5 লক্ষ আছে,
এদের লস শুরু হয়ে যাবে, বড় লস শুরু হয়ে যাবে, এরা সব বেরোতে থাকবে, বেরিয়ে এখান থেকে এইদিকে চলে আসবে। তার মানে ভাবুন, মার্কেট তো উপরের দিকে যাচ্ছে, এবং যারা লসে আছে তারা এই কল সাইড ছেড়ে পুট সাইডেতে সেলিং করতে চলে আসছে। মানে এই দিকে গ্যাদারিং হচ্ছে, আর এইদিকে গ্যাদারিং হলে মার্কেট আরো উপর দিকে যাবে। দুটো মিলে গেল, এখান থেকে মাইনাস হচ্ছে, এদিক দিকে প্লাস হচ্ছে। তার মানে কি, প্লাসে প্লাসে একদম ডবল প্লাস বলা যেতে পারে, খুব ভালো পজিটিভ খবর, তখন মার্কেট আরো উপর দিকে যাবে। এটাকে বলা হয় শর্ট কভারিং। যখন দেখবেন ডেটা নেগেটিভ কিন্তু মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে, তখন কিন্তু মার্কেটের গতি অনেক বেশি থাকে। এই গতিতে যদি আপনি একটু গা ভাসিয়ে দেন, তাহলেই দেখবেন ধারাদ্ধার পয়সা হবে, অপশনেতে ধারাদ্ধার পয়সা বানাতে পারবেন। ঠিক আছে, আপনাকে ওই জন্য ডেটা অ্যানালিসিস ভালো করে ডেটাটা রিড করা শিখতে হবে, অপশন চেনে ডেটাটা রিড করা শিখতে হবে। দেখি কটা প্রশ্ন এসেছে, প্রশ্নের উত্তর দিয়ে আমরা ক্লাস শেষ করবো। স্যার, 921 ইন্ডিকেটর আমরা ক্লাসে পড়িয়েছি, আপনি দেখবেন ক্লাসে আমরা পড়িয়েছি। ঠিক আছে, আবির দত্ত স্যার, ডেলিভারিতে মার্জিন ট্রেডিং এ নিয়ে 5-4 দিন দেখে প্রফিট করা যায়? হ্যাঁ, মার্জিন ট্রেডিং নিয়ে আপনি 90 দিন অবধি হোল্ড করতে পারবেন। ঠিক আছে, একটা জিনিস আপনাকে বলে দিই, যখন আপনি ডেলিভারিতে, ইন্টারডে মানে হচ্ছে একদিনেই কাট সবকিছু, যদি আপনি ক্যারি ফরওয়ার্ড বা ডেলিভারিতে মার্জিনটাকে নেন, সেটাকে বলা হয় এমটিএফ। যদি নেন, তাহলে কি হবে বলুন তো? মানে আপনি ধরুন 100 পিস স্টক বাই করছেন, আপনার কাছে কেবলমাত্র 20 পিস স্টক বাই করার ক্ষমতা ছিল, মানে টাকা ছিল, আপনি 100 পিস বাই করে নিয়েছেন। তখন কি হবে, এইটা অটোমেটিক প্লেজ হয়ে যাবে। প্লেজ, আপনার কাছে মেসেজ আসবে প্লেজ। প্লেজ জিনিসটা কি? এই যে ব্রোকার আপনার অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, এরা কি করে, এই শেয়ারটাকে ব্লক করে দেয়। ওকে, সেটা হয়ে যায় যে প্লেজ। এবার যখন ব্লক করে দেয়, তখন বাড়লে বাড়বে, পড়লে পড়বে, আপনার কাছে মেসেজ আসবে। এমটিএফ নিলেই কিন্তু প্লেজ হয়ে যাবে। প্লেজ মানে হচ্ছে একটা বন্ধক হয়ে যাচ্ছে, আর আপনার উপরে কিন্তু একটা ইন্টারেস্ট চার্জ পড়ে, সেটা হচ্ছে বছরেতে প্রায় 16% থেকে 18% চার্জ পড়ে। মানে হচ্ছে এক মাসেতে 1 টাকা 20 পয়সা বা 1 টাকা 30 পয়সা 100 টাকার উপরে পড়ে। আর সেটা ডেলি বেসিসে যদি আপনি ক্যালকুলেশন করেন, 0.03 পয়সা বা 0.2 পয়সা এরকম সামথিং চার্জ পড়ে 100 টাকায়। সেই চার্জটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, যখনই সেল করবেন তার আগে কাটবে না। বুঝতে পারছেন? এরকম করে এমটিএফ ফ্যাসিলিটিটা চলে। স্যার, চার্জ কেমন পড়তে পারে এটা বলে দিলে ভালো হয়। ওটা আমি বললাম, এমটিএফ এর চার্জেসটা ওইরকমই পড়ে। যেমন আমি আপনাকে বলছি, আপনি ধরুন 1 লাখ টাকা ট্রেড করছেন, আমি আপনাকে বলছি 1 লাখ টাকায় ট্রেড করছেন আপনি। 1 লাখ টাকা আছে, 5 লাখ টাকার, বা আমি ছোটই বলছি, 10,000 টাকা আপনার কাছে আছে। আপনি 50,000 টাকা ট্রেড ধরলেন, তার মানে আপনি কত টাকা ঋণ নিলেন? 40,000 টাকা ঋণ করলেন। এই 40,000 টাকা আপনার মাসেতে 40,000 ইন্টু আপনার 1.2% চার্জ কাটছে, মোটামুটি এস্টিমেট 1.2% চার্জ কাটছে। মানে হচ্ছে আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন, 40,000 1.2% মানে খুবই নগণ্য। ঠিক আছে, 300-400 টাকার মতো কাটবে, 300-400 টাকা আপনার কাটবে। ওকে, এটা কতদিনের জন্য কাটবে? 30 দিনে 300-400 টাকা কাটবে, 30 ডেজ। তাহলে একদিনে কত কাটবে? একদিনে ধরুন 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা কাটতে পারে, তাই না? খুব অল্পই কাটবে, আপনি ক্যালকুলেশন করে নেবেন। এটা হচ্ছে মাসের বললাম, এই যে রেটটা আমরা বললাম মাসের, এটাকে দিনে করে নেবেন, ভাগ করে নেবেন, সেটা হচ্ছে দিনের হয়ে যাবে। ইউজ করুন জিনিসগুলো, প্রোডাক্টগুলো ভালো জিনিস। ওকে, তো ক্লাস আজকে এই পর্যন্তই। আবার যা প্রশ্ন আছে আপনারা প্রশ্ন হ্যান্ড রেজ করুন, দেখি প্রশ্নগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে, রাজুবাবু হ্যান্ড রেজ করেছেন, দেখি আমরা প্রশ্ন নিই। রাজুবাবু আনমিউট করুন, বলুন প্রশ্ন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমরা যখন এই স্টক দেখবো, হুম। তখন এই এমটিএফ বা ইন্ট্রাডে যখন করব, হুম। মানে কোন জিনিসটা মানে করলে ভালো হবে জিনিসটা? দেখুন, ভালোভাবে তখন এমটিএফ কখন ইউজ করবেন, যখন দেখবেন আপনার শেয়ারটা বাড়তে শুরু করবে, এই সময়, এই সময়টা মার্কেটে মোমেন্টাম আসবে উপরের দিকে। তো তাহলে কি করবেন, এই সময়টা আপনি বাই করবেন। এবার মার্কেট যদি নিচের দিকে পড়ে, তাহলে আপনার লসেস হবে। তো এমটিএফ তখন ইউজ করুন যখন বুঝতে পারবেন শিওর শট যে এই স্টকটা বাড়তেই চলেছে, তখন বাই করুন, তখনই আপনি বেনিফিট হবেন। আচ্ছা স্যার, এই এর সঙ্গে মানে তফাৎটা কি ইন্ট্রাডের সঙ্গে এমটিএফটা? ইন্টারডে আলাদা জিনিস, এমটিএফ আলাদা জিনিস। ইন্টারডে মানে হচ্ছে আপনার যেই টাকা আপনি এক্সট্রা নিচ্ছেন, আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি 50,000 টাকা নিচ্ছেন, তার উপরে আপনার কোনো ইন্টারেস্ট পে করতে হচ্ছে না, সুদ দিতে হচ্ছে না।
কেননা আপনি আজকে নিয়েছেন, আজকে আপনাকে বিক্রি করে দিবেন, আজকে সব সেটেলমেন্ট হয়ে যাবে। কিন্তু এমটিএফ হচ্ছে এমন একটা জিনিস যে আজকে কিনে আপনি 1 মাস 2 মাস 3 মাস রেখে দিবেন। ওকে, সেটা তো আপনার নিজের টাকা নয়, আপনার ব্রোকারের যে ব্রোকার অ্যাপ আছে তার টাকা। সে তো আপনার কাছ থেকে চার্জ করবে মাসে 1.5%, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 10 পয়সা করে চার্জ কাটবে 100 টাকা। তো সেই চার্জটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে এমটিএফ, মার্জিন ট্রেডিং ফেসিলিটিস। সেই এমটিএফ এর তাহলে কোনো ইন্টারডে হয় না, মানে ডেলিভারি? না, এমটিএফ এ কোনো ইন্টারডে হয় না, এমটিএফ এর ডেলিভারি হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? দেখুন, আরো অনেকে প্রশ্ন করছেন, আমি একবার দেখে নেব। আহ মনির মনির খান কিছু বলছেন, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আমি ওই আপনার আরএসআই, এমএসিডি আর মুভিং অ্যাভারেজ দেখে ওই স্টকে অপশন করি না। হুম। তো ধরলেন যে ওই আপনার 80 85-র উপরে চলে যাচ্ছে, দিয়ে পুট বাই করছি, তারপরে হুম। আমার লস হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কিসের জন্য এরকম হচ্ছে। তো দেখুন, আপনি কি পেপার ট্রেডিং করেছেন? স্যার করেছি, পেপার ট্রেডিং করেছি, বুঝি স্যার, অনেক কিছু মোটামুটি বুঝি, তারপর তো লস হয়ে যাচ্ছে আমার। তো আরএসআই এইগুলো কি দিয়ে ইন্টারনেট ট্রেডিং করা যায় না খুব একটা। আমি যেটা বললাম, আপনি যদি হুম, যদি ইন্টারনেট ট্রেডিং করেন, যে স্ট্র্যাটেজি পড়িয়েছি আমাদের ক্লাসে আপনি দেখবেন, সেটা হচ্ছে ওই 921 ক্রস ওভার। দেখুন, ক্রস ওভার সব থেকে ভালো করবে, অন্য কিছু ইউজ করার দরকারই নেই আপনি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। যদি ক্রস ওভার ইউজ করতেন, 921 কিরকম ভাবে ইউজ করছেন, আপনাকে জাস্ট সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আমি আরো অনেক কিছু বলবো আস্তে আস্তে, বা আজকে আমরা, ও সরি, পিডিএফটা তো ওপেন হচ্ছে না, তো দেখছি আমরা এর পরে। ওকে, তো দেখুন এখানেতে 9 আছে, এটাকে ধরুন আমি 21 করে দিলাম, এটাকে আমরা হচ্ছে 21 হুম, করে দিলাম। এটা হচ্ছে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম, দেখুন। ঠিক হুম, আছে, কালার যদি চেঞ্জ করে দিই, দেখুন এরকম সেট আপ হচ্ছে। তো আপনি এবার হুম, কিভাবে কাজ করছেন তো বুঝতে পারা যাচ্ছে না। দেখুন এইখানেতে কি তৈরি হচ্ছে, এইখানেতে আপনার একটা বাইং সিগন্যাল তৈরি হয়েছিল এই জায়গাতেই। এটা অটোমেটিক হুম, তো হয়, এখানে দেখুন, এখানে কি মনে হচ্ছে, এখান থেকে এটা বাইং সিগন্যাল তৈরি হচ্ছে, এখান থেকে উপরের দিকে সিগন্যাল তৈরি হচ্ছে। ওকে, বা এখান থেকে হুম, এটা উপরের দিকে সিগন্যাল তৈরি হয়েছিল। তো এই হুম। সিগন্যাল দেখে আপনি যদি কিছু বুঝতে না পারেন, সিগন্যাল দেখে ট্রেড করুন। আর অপশন তখনই করবেন, আপনি আগে প্র্যাকটিস করতে হবে আপনাকে। বা আমি নিফটির ওপর কথা দিচ্ছি, দেখুন নিফটিতে আমি দেখাচ্ছি আপনাকে। নিফটিতে তো ডাইরেক্টলি নিফটি ওপেন হবার সাথে সাথেই আপনাকে দিয়েছে আজকে কোনো ট্রেডিং এর, আপনি তো এইখানে ওপেন না, দেখেছেন। তো না, না স্যার, আমি ওই নিফটিতে ট্রেড করি না স্যার, স্টকে ট্রেড করি স্যার। স্টক এক্সচেঞ্জ করেন, তো অসুবিধা কিছু নেই। হুম, এটাকে আপনি ইউজ করে ডেমো করে দেখুন। দেখুন আমি ধরুন এয়ারটেলে ক্লিক করছি, এয়ারটেলেতে দেখুন আজকে খুব শিওর আপনি এখানেতে সিগন্যালটা দিয়েছে, এখান থেকে আপনি যদি ট্রেড করতেন, এখানে আপনাকে এক্সিট করিয়ে দিত, এয়ারটেল এখানে বাই করতেন, এখানে এক্সিট করিয়ে দিত। তো এটা ইউজ করুন, বা আমাদের যেটা সেই অ্যালগো সেটআপ আছে সেগুলোকে ইউজ করুন। দেখুন আপনাকে টাইম টু টাইম বলে দিবে, আর হড়বড় করা চলবে না। যেখানে এন্ট্রি করতে বলছে এন্ট্রি করবেন, এক্সিট করতে বলছে এক্সিট এক্সিট করবেন, বা আজকে নিজে। আজকে যেমন আজকে যেমন স্যার মারুতি সুজুকিতে লস হয়ে গেছে আমার, গ্যাপ অন মার্কেট খুলেছে না। তো ওটা ধরছেন কেন? আমরা তো বলেছি যে যেই স্টক আপনার অনেকটা মোমেন্টাম দিয়েছে, তো সেইগুলো কি হুম, আপনার দেখুন আজকে আমও ট্রেড সেরকম করিনি আজকে, কেননা আমি বুঝতে পেরেছি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সেখান থেকে গ্যাপ আপ হুম, ওপেনিং এর নিয়ম হচ্ছে মার্কেট কি হয়, সাইডওয়েজ হয়ে পড়ে যায়, পড়ে গিয়ে হুম, আবার হুম। পরের দিন সে উপর দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে, যখন যখন হাই ব্রেক করবে তখন আমরা যাব। কিন্তু এত গ্যাপ আপ হওয়ার পরে ওখানে তো বাই করা একদম ঢোকাই এন্ট্রি করা উচিত নয়। ওই স্যার আমি আরএসআই দেখলাম 80 85-র ঘরে চলে গেছিল, দিয়ে স্যার আমি ফুট বাই তো করেছিলাম, তো তো তারপরে মার্কেটই পড়েনি স্যার। তো এবার আরএসআই দেখে ইন্টারডে ট্রেডিং হয় না। ওকে, আরএসআই আপনি ইউজ করবেন না, আরএসআই ইউজ করবেন কখন, সুইং ট্রেডিং এর জন্য ইউজ করবেন। ওকে, তো আরএসআই একমাত্র আপনার কাজ করবেন, আর ওর সাথে আরো অনেক কিছু আপনাকে অ্যাড করতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এটা হিসাব মতো পড়ারই কথা, আপনি ঠিকই বাই করেছিলেন, এবার দেখবেন কালকে পড়ে যাবে এটা এখান থেকে। বুঝতে পারছেন, এই যে গ্যাপটা আছে, এখান থেকে একটু কারেকশন হুম, নেবে, এখানে অব্দি আসবে, এসে দেখবেন একটু নিচের দিকে পড়বে, তারপর আবার উঠে যাবে। কেননা আপনি একটা লক্ষ্য রাখুন, যখনই প্রাইস উপরের দিকে ওঠে, আপনার হুম। আপনি ঠিকই কাজ করেছিলেন, অ্যাকচুয়ালি অনেকটা উপরের দিকে উঠে গেছে। তো ওটাই ধারণা ছিল স্যার, অনেকটা উঠে গেছিল, পড়বে এখন, ওই হুম, জন্যই আমি তো নিয়েছিলাম। অনেকটা উঠে গেছে, পড়বে এখন এটা বললে হবে না। আপনি যেটা দেখবেন, বা আপনি দেখতে পাচ্ছেন অটো সেক্টর সমস্ত পজিটিভ আছে, তো কেন আপনি ফালতু রিস্ক নিলেন? ঠিক আছে, তো রিস্কই অনেকটা ট্রেড হয়েছে আপনার, এগুলো করা উচিত হবে না। ঠিক আছে, চলো। ঠিক আছে। ওকে, চলুন, আমাদের 9টা 10টা 11:45 বাজতে চলেছে। সকলে ভালো থাকবেন, আজকে আমরা সেশনটাকে এন্ড করছি। থ্যাংক ইউ।